তোমাদের গেটের যেই কোশ্চেনগুলো বাকি রয়েছে, স্টিল তো শেষ হয়ে গেল, এবার গেটের কোশ্চেনগুলো আমাকে সব করিয়ে দিতে হবে। দেখো প্লাস্টিক অ্যানালাইসিসের আমি গেটের প্রত্যেকটা কোশ্চেন করিয়ে দিয়েছি, ঠিক আছে, ডান। আমার কি কি বাকি রয়েছে? ওয়েল্ডিং বাকি রয়েছে, রিবেটিং বাকি রয়েছে। আমি আজকে ওয়েল্ডিংটা আগে করাবো। এই একটা বই, এটা হচ্ছে তোমার মেডিজির বইটা, এই বইটাই রয়েছে আর কি, পুরনো ভার্সন আমার কাছে রয়েছে। এই পুরনো ভার্সন থেকে আমি এখানে দেখো ওদের এই পার্টিকুলার এই স্ট্রাকচারাল এই ফার্স্ট টেন্স, এইখানে ওদের ওয়েল্ডিং এর কোশ্চেনও রয়েছে, রিবেটিং এর কোশ্চেনও রয়েছে, বোল্টিং এর কোশ্চেনও রয়েছে, এক্সেন্ট্রিকেরও কোশ্চেন রয়েছে, সবকটা ইউনিটের কোশ্চেন রয়েছে। আমি কি করেছি, ওয়েল্ডিং এর কোশ্চেনগুলো যেহেতু আজকে করাবো, ওয়েল্ডিং এর কোশ্চেনগুলোকে আমি মার্কিং করে রেখেছি, ঠিক আছে। এই 1 2 3 4 এরকম মার্কিং করার মানে কি? এরকম মার্কিং করার মানে হচ্ছে প্রথম এই 1 নম্বর কোশ্চেনে যে কনসেপ্টটা আমি বলবো সেই কোশ্চেনটা দিয়ে 2 নম্বর কোশ্চেনের অনেকটা সলভ হয়ে যাবে, এরকম সিকোয়েন্স অনুসারে আমি মার্কিং গুলো করে রেখেছি, ঠিক আছে। তোমার এরকম সিকোয়েন্স মেনটেন করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি পড়াচ্ছি, আমাকে এই সিকোয়েন্স মেনটেন করলে আমার বোঝাতে স্টুডেন্টদের সুবিধা হয়, এই জন্য এই সিকোয়েন্স। আচ্ছা দেখো প্রথম কোশ্চেনগুলো করলেই বুঝতে পারবে যে আমার এই সিকোয়েন্সটা তৈরি করার কি মানে। এই কৌস্তব তোমার মাইকটা অন আছে, বন্ধ করো তো। বলেছে ফর দ্য ফিলেট ওয়েল সাইজ এস শোন ইন দ্য অ্যাডজয়িং ফিগার দ্য এফেক্টিভ থ্রোট থিকনেস, এটা 2011 সালে এসেছিল। এই জাতীয় কোশ্চেন তার আগে বলে দেবো, ঠিক আছে। টোটাল চ্যাপ্টারটা দেখো তোমাদের প্লাস্টিক অ্যানালাইসিস হয়ে গেছে, তো আজকে ওয়েল্ডিং শেষ করব, তারপরে তোমাদের বাকি থাকছে গেটের রিবেটিং বোল্টিং ওই জায়গাটা, আর তোমার এই ইসের এই এক্সেন্ট্রিক কানেকশন, এগুলোও আমি স্ট্রাকচারাল অ্যানালাইসিসের পরে পরে করিয়ে দেবো। কোনো কোশ্চেন ছেড়ে যাব না তোমাদের। আসো ওয়েল্ডেড কানেকশন, ঠিক আছে। এখানে পেজ 96 মানে পেজ 96 এ তোমাদের বুঝিয়েছিলাম ওয়েল্ডেড কানেকশনের বেসিক জায়গাগুলো। পেজ 96 এখানে দেখো, এখানে কি বলেছিলাম, এই ক্লাসগুলো তো দেখতে হবে। এবার এটুকুন তো বুঝে গেছো যে দেখবে যেটুকুন থিওরি পড়িয়েছি না, গেটের একটা কোশ্চেনও এমন নেই কিন্তু। আমিও নিজে প্রথম গেটের কোশ্চেন করছি, এর আগে তো আমি তোমার এসটিএম ব্যাচ যখন পড়াতাম, এসটিএম ব্যাচে গেটের কোশ্চেন করাতাম, এইভাবে সব কোশ্চেন কোনোদিনও করাতাম না, এখন যেভাবে সব কোশ্চেন করাচ্ছি। ফলে থিওরিটা যখন পড়িয়েছি তখন এমনভাবে থিওরি আমি তৈরি করেছি যে প্রত্যেকটা কোশ্চেনই ওই থিওরির মধ্যেই যাতে সলভ হয়। সে সময় দেখো এটা বলেছিলাম যে একটা প্লেট রয়েছে, প্লেট 1, এখানে প্লেট 1 আর প্লেট 2, এই দুটো প্লেটকে আমি কানেক্ট করব। কিভাবে কানেক্ট করব? আমি ওয়েল্ডিং এর মাধ্যমে কানেক্ট করব, ঠিক আছে। এখানে S1 আর এটাও প্রত্যেকটা কথা কিন্তু ডিটেলসে বলছি না, যেহেতু পড়ানো চ্যাপ্টার বলে, ঠিক আছে, একটু দেখে নেবে। তাহলে এখানে S1 আর S2, S1 আর S2 কে কি বলেছিলাম? সাইজ অফ ওয়েল্ড। সাইজ অফ ওয়েল্ড। আচ্ছা সাইজ অফ ওয়েল্ড কোনটা হবে? S1 এর ভ্যালু পড়ানোর সময় বলেছিলাম 6 মিলিমিটার, আর S2 এর ভ্যালু, S1 এর ভ্যালু ধরো 6 মিলিমিটার, S2 এর ভ্যালু হচ্ছে 12 মিলিমিটার। তাহলে সাইজ অফ ওয়েল্ড কোনটা হবে? স্যার S1 টা 6 তাহলে মিলিমিটার। মিনিমাম অফ, ঠিক আছে। আর অনেক সময় ক্যালকুলেশনের ক্ষেত্রে যদি আলাদা করে না দেওয়া থাকে তাহলে S1 আর S2 এর ভ্যালু ইকুয়াল ধরে আমরা কনসিডার করি আর কি। আচ্ছা এখানে আরেকটা পয়েন্ট এসেছিল থ্রোট থিকনেস, দেখো এখানে লেখা রয়েছে থ্রোটটাও আমি বুঝিয়েছিলাম তোমাদের। থ্রোটটা এই যে এখানে আরো ভালো করে বুঝিয়েছিলাম, এখানে দেখো সম্পূর্ণ লেখাই রয়েছে। এই সাইজ অফ দ্য ওয়েল্ড, এটা হচ্ছে মিনিমাম অফ S1 আর S2, S1 আর S2 এর মধ্যে যেটা মিনিমাম সেটাকে আমরা সাইজ অফ দ্য ওয়েল্ড বলবো, এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কি? দ্বিতীয় পয়েন্ট হচ্ছে থ্রোট থিকনেস। থ্রোট থিকনেস কিভাবে আমরা ডিটারমাইন করব? এই S1 আর S2 এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল রয়েছে, এই অ্যাঙ্গেলের সাহায্যে আমরা কে বলে একটা ফ্যাক্টরকে ডিটারমাইন করব। এই কে ফ্যাক্টরের সাথে এই তোমার সাইজ অফ দ্য ওয়েল্ডকে গুণ করে আমরা থ্রোট থিকনেস ক্যালকুলেট করব। থ্রোট থিকনেস কাকে বলে? যেই থ্রোট থিকনেস হচ্ছে মিনিমাম এরিয়া, ঠিক আছে, যেই বা মিনিমাম লেন্থ
লেন্থটা অ্যাকচুয়ালি হয় না, লেন্থ এটা একটা উইথ রয়েছে, মিনিমাম এরিয়া টার্মটাই বেশি মানে প্রযোজ্য, সঠিক বেশি, ঠিক আছে। থ্রোট থিকনেস হচ্ছে যেই পার্টিকুলার এরিয়াতে তোমার এই ওয়েলটা ক্র্যাক করবে তাকে আমরা থ্রোট থিকনেস বলবো, ঠিক আছে। তোমরা সবসময় এটা তো জানো যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স সবসময় সবচেয়ে ছোট হয়, তাহলে এখানে থ্রোট ডিস্টেন্স যদি আমাকে দেখাতে হয় তোমাদের, তাহলে এটা দেখালাম এর পারপেন্ডিকুলার, এটাও লাল কালার দিয়ে, এটাকে মুছি, ভেতরে 90 ডিগ্রি যে লেখা আছে, তাহলে এটাকে মুছলাম, এই পারপেন্ডিকুলারকে আমি এই দিলাম, ঠিক আছে, কি এস পি দিলাম, পারপেন্ডিকুলার তো এস পি দিয়ে শো করলাম। তাহলে এখান থেকে কি বুঝতে পারছো, S1 একটা বাহু, S2 একটা বাহু, SP বাহু বা একটা প্লেন, S1 একটা প্লেন, S2 একটা প্লেন, আর SP একটা প্লেন। এই পার্টিকুলার ওয়েলটা তো ক্র্যাক করবেই, একটা তার ওয়েল্ডের তো ক্ষমতা রয়েছে, তার বেশি লোড দিলে তো যে কোনো ওয়েল্ড ক্র্যাক করবে। এবার এই পার্টিকুলার ওয়েল্ড কোন পার্টিকুলার এরিয়াতে ক্র্যাক করবে, এর মিনিমাম ক্রস সেকশনাল এরিয়াতে ক্র্যাক করবে, ঠিক আছে। তিনটে ওয়েল্ডেরই মানে তিনটে, এই S1 S2 আর SP তিনটেরই কিন্তু উইথ সমান, উইথ তিনটেরই আমি ক্যালকুলেশনের সুবিধার্থে 1 মিটার করে ধরে নিচ্ছি, এই তিনটারই উইথ হচ্ছে 1 মিটার করে, ঠিক আছে। তাহলে 1 মিটার করে, তাহলে এরিয়া তোমাকে যেই পার্টিকুলার এরিয়াতে একটা ওয়েল্ড ক্র্যাক করে, ঠিক আছে, সেই পার্টিকুলার এরিয়াটা অবশ্যই মিনিমাম এরিয়া হতে হবে। তাহলে মিনিমাম এরিয়া এটা বোঝা গেল, মিনিমাম এরিয়া হওয়ার জন্য উইথ তিনটে সমান, তাহলে এই S1 S2 আর SP এই তিনটের মধ্যে যার লেন্থ মিনিমাম, সেই মিনিমাম লেন্থে এই পার্টিকুলার ওয়েল্ডিংটা ক্র্যাক করবে। বোঝা গেল কথাটা? দেখো, হ্যাঁ স্যার। ঠিক আছে, আসো এবার তাহলে, এগুলো লিখেছিলাম, লেখা তো উচিত, ক্লাসে তো বোঝানোর সময় নিশ্চয়ই বুঝিয়েছি এই জায়গাগুলো আরেকটু ইলাবোরেট করে ভাষাতে তাহলে বলেছিলাম, ঠিক আছে। তাহলে কি বুঝতে পারলে, এই S1 S2 আর SP এর মধ্যে যেই পার্টিকুলার লেন্থটা ছোট হবে সেই পার্টিকুলার লেন্থে তোমার ওয়েলটা ক্র্যাক করবে, ঠিক আছে। তাহলে তোমার থ্রোট থিকনেস তোমাকে বের করতে হবে। থ্রোট থিকনেস তুমি কিভাবে বের করবে, এই S1 আর S2 এর মধ্যে যেটা অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলের সাহায্যে তোমাকে থ্রোট থিকনেস বের করতে হয়। অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেলের সাহায্যে কে বলে একটা ফ্যাক্টরকে তোমরা ক্যালকুলেট করো, সেই এটা আইএস কোডেই লেখা রয়েছে, সেই কে এর সাথে এই সাইজ অফ দ্য ওয়েল্ডকে গুণ করলেই থ্রোট থিকনেসটা পাওয়া যায়, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেলগুলো কি, অ্যাঙ্গেলগুলো একদম ঝরঝরা মনে রাখতে হবে, ঠিক আছে। 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে অ্যাঙ্গেল 0.7, 90 থেকে 100 এর মধ্যে অ্যাঙ্গেল 0.65, 101 থেকে 106 এর মধ্যে অ্যাঙ্গেল 0.60, 107 থেকে 113 এর মধ্যে অ্যাঙ্গেল 0.55, 114 থেকে 120 এর মধ্যে অ্যাঙ্গেল 0.50। এটা তো কিছুই নেই, 5 করে করে বাড়ছে, দেখো না, 50 ছিল, 0.55 ছিল, 50 ছিল, 55 ছিল, 60। আমি পয়েন্টটাকে ধরে বলি না, আমি আগেও আরসিসি যখন পড়িয়েছি, হাইওয়ে যখন পড়িয়েছি বলেছি, এটা আমার স্যার বলতেন যে আমাদের ব্রেন পয়েন্ট দিয়ে মনে রাখতে পারে না, টোটাল ডিজিটটাই মনে রাখবে, তাহলে বেশি দিন কন্টেন্ট মনে থাকবে আর কি। 50 থেকে 55, 55 থেকে 60, 60 থেকে 65, 65 থেকে 70, দেখো 5 করে করে বাড়ছে, ঠিক আছে। আর এখানে অ্যাঙ্গেলটা কি, 60 থেকে 90, 90 থেকে 100, ঠিক আছে, আর 100 থেকে 106, এই তিনটে মনে রাখলেই তোমার হয়ে যাবে। 60 থেকে 90, 90 থেকে 100, 100 থেকে তোমার 101 থেকে 106, এটা গেল। তাহলে তুমি কে এর মান পেয়ে গেলে, কে এর মানকে সাইজ অফ দি ওয়েল দিয়ে গুণ করলে তুমি থ্রোট থিকনেস পেলে। চলো এবার আমার কোশ্চেনটাতে ধীরে ধীরে যাই, এখানে তো কোশ্চেন গুলো আছে, দাঁড়াও, এটা আরো সোজাভাবে লিখে রেখেছি। এটা কোথায় লিখলাম, এই যে দেখো, এই কনসেপ্ট বলে লিখে রেখেছি, ঠিক আছে। প্রথম কনসেপ্টে তুমি কি পেলে, প্রথম কনসেপ্টে পেলে তুমি থ্রোট থিকনেস K ইন্টু এস, এস হচ্ছে ওয়েল্ড সাইজ, ওয়েল্ড সাইজ হচ্ছে মিনিমাম অফ S1 আর S2, আর এই অ্যাঙ্গেলগুলো তোমার মুখস্থ রাখতে হবে, কে এর মান মনে রাখতে হবে, এই কে এর সাথে তুমি এই এস এর তুমি গুণ করবে, তুমি থ্রোট থিকনেস পেয়ে যাবে। এটা তোমার ইকুয়েশন নাম্বার 1 দিলাম, ঠিক আছে, এই গেল থ্রোট থিকনেস। আচ্ছা এবার কি, এবার কনসেপ্ট 2,
এই ওয়েল্ডিং এর সম্পূর্ণ কনসেপ্ট একবার বলে দিচ্ছি, কিন্তু কনসেপ্ট 2 তে তোমার এফেক্টিভ লেন্থ তোমাকে বের করতে হবে। এফেক্টিভ লেন্থ কি? অ্যাকচুয়াল যেই লেন্থ তুমি পাবে, অ্যাকচুয়াল লেন্থকে থেকে 2s বাদ দিতে হবে, ঠিক আছে? এই s কি? এই 2s এর s কাকে বলে? এই 2s এর s টা কি জিনিস? সাইজ অফ ওয়েল। সাইজ অফ দা ওয়েল। এটাও তো বলেছিলাম, এটা তো এখন তো ছোট করে দেখালাম, ক্লাসে তো এটাকে ডিটেলসে ড্র করেছিলাম একটা ছবি। ক্লাস যখন করাই তখন তো এখানে করিয়েছিলাম, এর তো এই যে নোট টোট তৈরি করে অ্যাকচুয়াল লেন্থ মাইনাস 2 ইন্টু এস এই ছবিটা দিয়ে করিয়েছিলাম, ঠিক আছে? এই 20 মিলিমিটার মাইনাস 2 ইন্টু এস এভাবে করিয়েছিলাম ক্লাসে। তাহলে তুমি কি পেলে? থ্রোট থিকনেস পেলে আর এফেক্টিভ লেন্থ পেলে। আচ্ছা, থিকনেস আর লেন্থ পেলে, এ দুটো পেলে, এ থেকে কি পেতে পারো? থিকনেস আর লেন্থকে গুণ করলে কি পাওয়া যায়? স্যার এফেক্টিভ এরিয়া পেয়ে যাব। এফেক্টিভ এরিয়া পেয়ে যাবে থিকনেস আর লেন্থকে গুণ করে, ঠিক আছে? কনসেপ্ট 3 তে কি লিখলাম? কনসেপ্ট 3 তে লিখলাম এফেক্টিভ এরিয়া। কি করলে? এফেক্টিভ লেন্থ আর থ্রোট থিকনেস এই দুটোকে গুণ করলে তুমি এফেক্টিভ এরিয়া পেয়ে গেলে, ঠিক আছে? আচ্ছা, এর এফেক্টিভ এরিয়া পেলে আমার উদ্দেশ্য কি? ওয়েল্ডিং, একটা ওয়েল্ডিং করব কেন অনুশ্রী? স্যার কানেকশনের মারফত লোডটাকে ট্রান্সফার করার জন্য। লোড ক্যারি করার জন্য, ঠিক আছে? আচ্ছা, এটা ওয়েল্ডিং এ বলেছিলাম ক্লাসে, হ্যাঁ? এই কোশ্চেনটা গেটের কোশ্চেনেও রয়েছে। গেটের, দাঁড়াও আজকেই করাবো কোশ্চেনটা, এটা গেটের প্রিভিয়াস ইয়ারে না, এটা ইএস এর এই ওয়েল্ডিং রিবেটিং এর আমি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের কোশ্চেনগুলোও করিয়ে দেবো। ইঞ্জিনিয়ারিং সার্ভিসের কোশ্চেনগুলো আমাদের যে ধরনের স্টেট গভর্নমেন্টের পিএসসি পরীক্ষা বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে ইএস এর কোশ্চেনগুলো, ছোট ছোট কোশ্চেন, 1-2 লাইনের সব কোশ্চেন। আচ্ছা, তোমাদের বলেছিলাম যে ফিলেট ওয়েল্ড কি ক্যারি করে? শিয়ার। ফিলেট ওয়েল্ড শেয়ার ক্যারি করে, ঠিক আছে? তাই দেখো, ফিলেট ওয়েল্ড শেয়ার ক্যারি করে বলেছিলাম। বাট ওয়েল্ড কি ক্যারি করে বলেছিলাম? ওটা না বেন্ডিং, মানে ওটা গ্রস ইল্ডিং এর ব্যাপারটা ছিল স্যার, ইল স্ট্রেস দিয়ে। আমি আর মুখ থেকে উচ্চারণ করছি না, বলছি না এই কারণে, পুরোনো ভিডিওটা দেখবে, তাহলে আরো কয়েকটা কথা ওর সাথে সাথে মাথায় চলে আসবে। তাহলে এই পার্টিকুলার কনসেপ্টটা বোঝাচ্ছি, এটা তোমাদের বোঝাচ্ছি হচ্ছে ল্যাব তোমার ফিলেট ওয়েল্ডিং এর ক্ষেত্রে, ঠিক আছে? ফিলেট ওয়েল্ডিং এর ক্ষেত্রে এটা বাট ওয়েল্ডিং বোঝাচ্ছি না। এবার ফিলেট ওয়েল্ডিং এ তুমি বললে শেয়ার ক্যারি করে, তাহলে আমি এতক্ষণ পর্যন্ত এফেক্টিভ এরিয়া ক্যালকুলেট করলাম। এফেক্টিভ এরিয়া ক্যালকুলেট করার পর আমাকে একটা ওয়েল্ড কতটা লোড ক্যারি করছে সেই পার্টিকুলার লোডের ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা কি জানি? ছোট থেকে আমরা জানি স্ট্রেস ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া। তাহলে আমাকে এই পি ফোর্সকে যদি ক্যালকুলেট করতে হয় তাহলে স্ট্রেস দিয়ে গুণ করতে হবে এরিয়াকে। তোমরা বলতে পারো স্যার এতক্ষণ পর্যন্ত আমি এই এরিয়ার মানটা পেয়ে গেছি এল ই ইন্টু টিই, তাহলে একে স্ট্রেস দিয়ে গুণ করতে হবে। স্যার কি স্ট্রেস দিয়ে গুণ করব? এই ওয়েল্ডটার যেটা আলটিমেট স্ট্রেস ক্যারিং ক্যাপাসিটি সেই স্ট্রেস দিয়ে গুণ করব এফ ইউ দিয়ে। স্যার যেহেতু আমি কনসিডার করে নিচ্ছি আমার ফিলেট ওয়েল্ড শুধুমাত্র শেয়ারে ক্র্যাক হয়, কান খুলে শুনে রাখো, শেয়ারে যদি কোনো ওয়েল্ডিং ক্র্যাক হয় তার লোড ক্যালকুলেট করার সময় তাকে √3 দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে? এটা একটা জায়গা শুনলে, এটা বলেছিলাম নর্মাল ক্লাসেও বলেছিলাম এটা। আর গামা এম ডাব্লিউ হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি, ঠিক আছে? গামা এম ডাব্লিউ ফ্যাক্টর অফ সেফটি দিয়ে তোমাকে ভাগ করতে হবে এই এফ ইউকে। এটুকুন তো সাধারণত জানো তোমরা যে এফ ইউকে যে কোনো স্ট্রেসকে ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করতে হয়, কিন্তু এখানে অ্যাডিশনালি √3 এলো। √3 এলো কারণ হচ্ছে শেয়ার ক্যারি করছে বলে। আচ্ছা, গামা এম ডাব্লিউরও ভ্যালু রয়েছে, যদি সব ওয়েল্ডিং হয় তাহলে এই গামা এম ডাব্লিউর ভ্যালু হচ্ছে 1.25। যদি ফিল্ড হয় তাহলে কি ফ্যাক্টর অফ সেফটি বাড়বে না কমবে? কি মনে হয় ফিল্ডে? বাড়বে। তাহলে ফিল্ডে ফ্যাক্টর অফ সেফটি বাড়বে, এর ক্ষেত্রে ভ্যালুটা হয় 1.50, ঠিক আছে? চলো, আর কিছু কনসেপ্ট নেই এই কোশ্চেনে, সবকটা কোশ্চেন হবে গেটের, ঠিক আছে? এবার আসি কোশ্চেনগুলো আমার সিকোয়েন্স অনুসারে, আমি যেভাবে সাজিয়েছি এভাবে বুঝতে সুবিধা হবে কোশ্চেনগুলো একদম। বলো
for the fillet weld size S shown in the adjoining figure the effective throat thickness is, অ্যাঙ্গেলটা বলেছে 99 ডিগ্রি, তাহলে তোমাকে এফেক্টিভ থ্রোট থিকনেস বের করতে বলেছে। তাহলে এফেক্টিভ থ্রোট থিকনেস কি? এফেক্টিভ থ্রোট থিকনেস হচ্ছে কে ইন্টু এস, তাহলে বলেছে 99 ডিগ্রি, তার মানে 91 থেকে 100 মধ্যে, তাহলে কে এর ভ্যালু কত হয়ে যাবে? 0.65 ইন্টু এস হবে উত্তর। বোঝা গেছে প্রথম কোশ্চেনটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে এখানে? আমাদের এখানে অ্যান্সার হবে হচ্ছে বি। তোমার যেই বই থাকুক না কেন, ঠিক আছে, তুমি সেই বইটা খুলবে 2001 সালের 2011 সালের গেটের কোশ্চেনটা খুলবে, ব্যাস এই কোশ্চেনটাই আছে। ফলে আমার এই বই আছে যে বলে তোমাকে এই বই কিনতে হবে, কোনো দরকার নেই, তোমার যেটা আছে অন্য কোনো বই কিনবে না, সব কোশ্চেন এক সব বই। তোমার যদি পুরনো বই থাকে তাহলেও চলবে, আমার এই বইটা যেমন 2018 সালের বই, তারপরে আমি যেই কোশ্চেনগুলো রয়েছে, আমার সাথে যারা এমটেক করেছে তারা তো গেট পরীক্ষা দিয়েই করেছে, তাদের বলেছিলাম যে 18-র পর যে পার্টগুলো রয়েছে ওগুলো স্ক্যান করে করে আমাকে পাঠাও, ঠিক আছে, ওর থেকে ওরা নিয়ে নিয়েছি, বলে সেটাও আমি তোমাকে আলাদা করে প্রোভাইড করে দেবো, পুরনো বই থাকলেও চলবে। এটা হলো 1 নম্বর কোশ্চেন। আসো এবার 2 নম্বর কোশ্চেনে। 2 নম্বর কোশ্চেন নাম্বারিংটা এমন হয়ে করেছি যাতে সিকোয়েন্সে বুঝতে পারো জিনিসগুলো। 2 নম্বর কোশ্চেন এটা দেখো, বলেছে দ্য এফেক্টিভ সেকশন of fillet weld is represented by a triangle ABC S1 S2 S3 such that S3 is greater than S2 is greater than S1, তার মানে সবচেয়ে বড় কোনটা বলেছে? S1 S3 কি বলছো অনিক? হ্যাঁ, S3 if the allowable shear stress in the material is এত বলেছে, the রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ ইজ, ঠিক আছে, রেজিস্ট্যান্স পার ইউনিট লেন্থ, তাহলে স্যার S2 টাও এই S4 ইনটু টাও হবে। S4 ইনটু টাও হবে। S4 ইনটু টাও উদাহরণে রয়েছে, দেখো তো 4 নম্বর স্যার অপশন ডি। S4 ইনটু টাও, তাহলে কোশ্চেনটা হয়ে যাবে হচ্ছে মিনিমাম ক্রস সেকশন মিনিমাম। আচ্ছা, এইটা কিন্তু যেটা আমি বলার জন্য একটু অপেক্ষা করছিলাম, এই S4 কোশ্চেন পেপারে কিন্তু কোথাও নেই। হ্যাঁ, এটা চিন্তা করবে কিভাবে স্টুডেন্টরা এই জায়গাটাতে ভুল করবে কোথায়, ঠিক আছে, দেখো ভুল করবে, ওরা ভাববে যে সবচেয়ে কম তো স্যার S1, ঠিক আছে, কোশ্চেন পেপারে সবচেয়ে কম S1, তাহলে আপনি বললেন যেটা সবচেয়ে কম ডাইমেনশন হবে, ঠিক আছে, সেই কম ডাইমেনশন ধরে আপনার ওয়েল্ডিংটা ক্র্যাক করে, তাহলে উত্তর অনেকেই কিন্তু এই S1 ইন্টু টাও এটা অ্যান্সার করে আসবে, ঠিক আছে। S4 এর কিন্তু কোনো ব্যাপার নেই। তাহলে স্যার কেন S4 হবে? এখানে দেখো পারপেন্ডিকুলার 90 ডিগ্রি কিন্তু দেওয়া আছে, তোমরা জানো 90 ডিগ্রিতে ডিস্টেন্সটা হচ্ছে সবচেয়ে ছোট হয়, তাহলে S1 এর ডিস্টেন্স বলে দেওয়া নেই কোশ্চেন পেপারে, কিন্তু 90 ডিগ্রি সাইনটা তো দেওয়া আছে রে ভাই, তাহলে ওখান থেকে তোমাকে চিন্তা করতে হবে যে S1 তোমার S4টা সবচেয়ে ছোট, ফলে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে S4 ইন্টু টাও। ঠিক আছে, ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। এবার আসো 3 নাম্বার কোশ্চেন। আরে এভাবে গুছিয়ে কোশ্চেনগুলো সাজাতেই আমার সময় লেগে যাচ্ছে, যে কোনটার ওয়েটেজ অনুসারে সাজিয়েছি কোশ্চেনগুলোকে। এবার বলেছে এটা কত সালের কোশ্চেন, এটা গেটের, দাঁড়াও এটা সালটা আমি, দাঁড়াও আমার কাছে এই সালটা কেটে গেছে ইয়ে করার সময়, স্ক্যান করার সময়। 3 নাম্বার কোশ্চেন, এটা হচ্ছে গেট 2020। ও এটা আবার আলাদা কেন বলো তো? আমার যে বইটা ছিল ওটা হচ্ছে 2018 সাল অবধি পুরনো বই আমার ওটা, ঠিক আছে। এবার এটা আমার বন্ধুদের বলেছি পাঠাতে, ওরা এটা পাঠিয়েছে, এটা গেট 2020 কোশ্চেন। এটা গেট 2020। দেখো কোশ্চেনটাতে কি বলেছে, বাড়াই গাড়িটা। কোশ্চেনটাতে বলেছে টু স্টিল প্লেট আর ল্যাব জয়েন্ট ইন এ ওয়ার্কশপ। দেখো এরা ল্যাব জয়েন্ট বলে দিয়েছে, এটুকুন প্রথমেই। আচ্ছা কেন বলো তো এই ওয়ার্কশপ কথাটা বললো, ল্যাব জয়েন্ট তো বললো, ঠিক আছে, ওয়ার্কশপ কথাটা কেন বললো? এই কোশ্চেনটা পড়ে কে ক্যাচ করতে পারছে এই ওয়ার্কশপ কথাটা কেন বললো? গামা এমডব্লিউ এর ভ্যালুটা 1.25 হবে, তাহলে গামা এমডব্লিউ এর ভ্যালুটা 1.25 হবে। আর যদি এটা ওয়ার্কশপ না বলে ফিল্ড বলে দেওয়া হতো তাহলে ফ্যাক্টর অফ সেফটিটা কত হতো? 1.5। তাহলে 1.5 হতো। বলেছে টু স্টিল প্লেট আর ল্যাব জয়েন্ট ইন এ ওয়ার্কশপ
ইউজিং 6 mm thick 6 mm thick fillet weld as shown in the figure, ঠিক আছে, ফিগারে, ঠিক আছে, not drawn to scale the ultimate strength of the weld, আচ্ছা ultimate strength বলে দিয়েছে, ঠিক আছে, ultimate strength বলে দিয়েছে as per limit state of design the design capacity of the weld section is, ঠিক আছে, খুব ভালো কোশ্চেন। দেখো এবার আসো, আচ্ছা এখানে এই এক একটা টার্মের মানে আগে বোঝাই, ঠিক আছে, তারপরে কোশ্চেনটা, একটা কোশ্চেনে যদি ভালো করে বুঝিয়ে দিই সব কটা কোশ্চেন পেরে যাবে। এই কোশ্চেনটা টার্মগুলোর মানে বোঝো। তাহলে প্রথমে তুমি এই ওয়ার্কশপ কথাটার মানে তোমাকে বুঝতে হবে যে স্যার এখানে ওয়ার্কশপ না বলে কোশ্চেনে কি দেওয়া থাকতে পারে, এখানে ওয়ার্কশপ না বলে তোমাকে ফিল্ড বলা থাকতে পারে। এই ওয়ার্কশপ বা ফিল্ড এই কথাটা কেন বলে দেওয়া থাকে, এই কথাটা বলে দেওয়া থাকে তোমার ওই ফ্যাক্টর অফ সেফটির ভ্যালুটা কি কোশ্চেন পেপারে ধরবে সেটার জন্য। আচ্ছা তারপরে বলা রয়েছে ইউজিং 6 mm থিক 6 mm থিক ফিলেট বা 6 mm থিক, এর থেকে কি বুঝতে পারছো, এই 6 mm থিক এই কথাটাতে কি বুঝতে পারছো, প্রত্যেকটা কথার মানে আগে বোঝো। ওটা ওয়েল্ড সাইজ, ওখান থেকে আমি থ্রোট পেয়ে যাব। 6 mm থিক হচ্ছে ওয়েল্ড সাইজ। দেখো কোশ্চেন পেপারে কিন্তু কোথাও ইয়ে বলা দেয়নি তোমার, এটা অনেকে যদি চিন্তা করো স্যার এটা প্লেটের থিকনেস কিনা, 6 mm থিক বলেছে, দেখো এটা প্লেট বলেনি কিন্তু এটা হচ্ছে সাইজ অফ দা ওয়েল্ড বলেছে। কিছু কোশ্চেনে তুমি ডাইরেক্ট সাইজ অফ দা ওয়েল্ড এই কথাটাই পাবে, কিন্তু এই পার্টিকুলার কোশ্চেনে গেটের কোশ্চেন তো একটু স্ট্যান্ডার্ড হয়, ওরা সাইজ অফ দা ওয়েল্ড না বলে ওরা জাস্ট প্লেটের তোমার প্লেটের থিকনেস না ওয়েল্ডের থিকনেস বলেছে। দেখো কোশ্চেনটা পড়ো, 6 mm থিক ফিলেট ওয়েল্ড, ফিলেট ওয়েল্ড 6 mm থিক, তাহলে এইগুলোকে তো থিকনেসই বলেছে না, এই যে ফিলেট ওয়েল্ড এটা তোমার ফিলেট ওয়েল্ড ধরো করেছো, এটাকেও এই সাইজটাকেও তোমার এখানে থিকনেস হিসাবে রিপ্রেজেন্ট করেছে। এইখানে এই যে এখানে এটা, এখানে এই ডায়াগ্রামে এটা হচ্ছে তোমার, দাঁড়াও এটাকে ইয়ে করি, এটা তোমার সাইজ অফ দা ওয়েল্ড, ঠিক আছে, ফিলেট ওয়েল্ড অ্যাজ শোন ইন দা ফিগার। আচ্ছা আরেকটা কথা, এই দুটো কথার মানে তোমাদের বোঝালাম। তৃতীয় কথাটার মানে দেখো কিছু কোশ্চেনে দেখবে আলটিমেট স্ট্রেংথ দেওয়া থাকবে, এই কোশ্চেনে আলটিমেট স্ট্রেংথ, আবার কিছু কোশ্চেনে দেখবে পারমিসিবল স্ট্রেংথ দেওয়া। কোশ্চেনেই দেখাই, এবার বুঝতে পারবে যে আমি কেন এই নাম্বারিং গুলো করেছি। 3 নম্বর কোশ্চেনে ছিল আলটিমেট স্ট্রেংথ দেওয়া, আর এটাতে দেখো পারমিসিবল স্ট্রেস দেওয়া, তাহলে একটাতে আলটিমেট দেওয়া একটাতে পারমিসিবল দেওয়া। আলটিমেট আর পারমিসিবল কি একই জিনিস নাকি, কি মনে হয়? না স্যার। তাহলে পার্থক্য আছে, তাহলে কোশ্চেনে কথার মধ্যে পার্থক্য আছে, কথাগুলো আগে ধরতে হবে, ঠিক আছে। আচ্ছা এবার আসো তোমাদের যে এই ফর্মুলা লেখালাম, এখানে এফ ইউ মানে কি, এটা আলটিমেট, বোঝা যাচ্ছে তো, এফ ইউ মানেই তো আলটিমেট, এফ ইউ মানে আলটিমেট, তাহলে আলটিমেট দিলে তোমার এই ফর্মুলাটা তুমি ইউজ করতে পারবে, কিন্তু পারমিসিবল দিলে কিন্তু তুমি তাহলে এই ফর্মুলাটা ইউজ করতে পারছো না। তাহলে এই ফর্মুলাটার ইউজ তোমাকে বলে দিলাম, তুমি কখন এই পার্টিকুলার ফর্মুলাটা ইউজ করতে পারবে, যদি আলটিমেট দিয়ে দেওয়া থাকে। এবার আসো হচ্ছে এর ইয়েটা লোডটা, ঠিক আছে, এর লোডটা, এটাকে আমি পি ডি ডাব্লিউ ফর হচ্ছে ওয়েল্ডিং এর ডিজাইন, এই ডি ফর হচ্ছে ডিজাইন স্ট্রেংথ, আর ডাব্লিউ ফর হচ্ছে ওয়েল্ডিং। তুমি এটা নাম মনে রাখলেও চলবে, এই পি ডি ডাব্লিউ এই নোমেনক্লেচার গুলো নাম মনে রাখলেও চলবে, মূল ফর্মুলাটা মনে রাখো, তুমি নিজের ভাষায় মনে রাখো না, কোশ্চেন পেপারে কি দেখতে যাবে নাকি নিউমেরিক্যালে তুমি কিভাবে করেছো। তাহলে তোমার কি আসলো, এফ ইউ ডিভাইড বাই √3 গামা এম ডাব্লিউ এল এফেক্টিভ আর থ্রোট থিকনেস। এবার ভ্যালুগুলো বসাও। আচ্ছা 410, ঠিক আছে, আলটিমেট স্ট্রেস বলে দিয়েছিল কোশ্চেনের পরে, কোথায় স্যার কোথায় বলে দিয়েছিল, আলটিমেটটা 410, এই যে 410 এমপিএ, ঠিক আছে, আলটিমেটটা হচ্ছে 410 বসালে √3, কোশ্চেন পেপারে বলে দেওয়া রয়েছে, এটা কি বলে দেওয়া রয়েছে, ওয়ার্কশপ, তাহলে ওয়ার্কশপ হলে তোমার 1.25 হয় ফ্যাক্টর অফ সেফটি, আর যদি তোমার ল্যাব হতো তাহলে কত হতো ভ্যালুটা, 1.5, তাহলে ল্যাব হলে তোমার 1.5 হতো, ঠিক আছে। এই ল্যাব হলে কেন, ফিল্ড হলে হতো, ধর কি বলছি,
ভুল বলছি, তুমিও 1.5 বলছো, বলতে পারছো না স্যার ভুল বলছেন এটা আপনি। না স্যার, ওটা 1.25 তো ল্যাব আর 1.5 ফিল্ড। ফিল্ড, তাহলে আমি তো ওয়ার্কশপ বলছি, আমি তো ভুল বলেছি। হ্যাঁ স্যার, তাই বলছি। ফিল্ড বললে হচ্ছে 1.5। আচ্ছা, এর সঙ্গে কি কি গুণ করতে হবে? এর সঙ্গে গুণ করতে হবে হচ্ছে এল এফেক্টিভ আর থিকনেস এফেক্টিভ, মানে থ্রোট থিকনেস আর এফেক্টিভ লেন্থ। আচ্ছা, এফেক্টিভ লেন্থ মানে কি, কিভাবে বের করি এফেক্টিভ লেন্থ? অ্যাকচুয়াল লেন্থ মাইনাস 2 ইন্টু এস, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এই কোশ্চেনে তোমার এই শর্ট কোশ্চেনে আর ওই 2 ইন্টু এসটা করবে না। সবকটা শর্ট কোশ্চেন আমি করে দেখেছি, কি গেটের কি ইঞ্জিনিয়ারিং সার্ভিসে। তারপরে আমি একজনের সঙ্গে কথা বলেছি, ঠিক আছে, ও বলেছে যে ওই মাইনাস 2 ইন্টু এস যদি তোমার বড় কোশ্চেন দেয় তাহলে আমরা করব, তা না হলে মাইনাস 2 ইন্টু এস করবে না। যদি এবার দেখো মাইনাস 2 ইন্টু এস না করে তোমাকে অ্যাস্টেনিয়া পিএসসিতে যেই কোশ্চেনটা দিল মাইনাস 2 ইন্টু এস না করলে তোমার উত্তর আসছে না, সেই ক্ষেত্রে তুমি একবার মাইনাস 2 ইন্টু এস করে ডবল করে দেখতে হবে। সাধারণত আমরা মাইনাস 2 ইন্টু এস করি না, যেই লেন্থটা দেওয়া থাকে আমরা অ্যাজিউম করে নিই ওই লেন্থটাই এফেক্টিভ লেন্থ, ঠিক আছে। তাহলে এবার এফেক্টিভ লেন্থটা তোমাকে বের করতে হবে কত, এদিকে তাহলে এফেক্টিভ লেন্থ কত হবে, এটা বলে দিয়েছে তোমার 200, এটা 200, তাহলে এদিকেও হবে তোমার 200, 200 200 400, কত হবে বলো? 200 200 400, আর এই লেন্থটা কত? 400 প্লাস 120, 520 স্যার। তাহলে এটা হচ্ছে 120, তাহলে 520, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল তোমার 520, এটা এফেক্টিভ লেন্থ। এই জায়গাটাতে গোলাবে না কিন্তু যে মাইনাস 2 ইন্টু এস স্যার কেন করলেন না, যদি উত্তর না মেলে তাহলে করবে, কিন্তু 100% ক্ষেত্রেই এই এখানে এফেক্টিভ লেন্থই দেওয়া থাকে, অ্যাকচুয়াল লেন্থ দেওয়া থাকে না। অ্যাকচুয়াল লেন্থ দেওয়া থাকলে কোশ্চেনে বলে দেবে যে অ্যাকচুয়াল লেন্থ, ঠিক আছে। এটা হলো। আচ্ছা, এর সাথে কি গুণ করতে হবে? এই এফেক্টিভ থ্রোট থিকনেস কত হয়? এফেক্টিভ থ্রোট থিকনেস 0.7 এস। কে ইন্টু এস, ঠিক আছে, কে ইন্টু এস। আচ্ছা, কে এর ভ্যালু আমরা কিভাবে পাবো? এখানে তোমার বলে দিয়েছে ল্যাব জয়েন্ট, মানে এদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এটা তো বুঝেই গেছো, এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কে এর ভ্যালু হয়ে যাবে তোমার 0.7, তাহলে এই 0.7 ইন্টু 6 করে 413 কিলো নিউটন আমি পেয়ে গেলাম হচ্ছে এর লোড, ঠিক আছে। এটা প্রত্যেকটা কথা লিখে দিয়েছি, ঠিক আছে, তোমার বোঝার সুবিধা হবে। পার্শিয়াল ফ্যাক্টর অফ সেফটি অফ ওয়েল্ড 1.25 ফর শপ ওয়েল্ডিং, 1.5 ফর ফিল্ড ওয়েল্ডিং। এটা √3 দিয়ে ভাগ করেছি, যেহেতু এটা ফেইল ইন শেয়ার আমি ক্যালকুলেট করছি, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনটা হয়ে গেল। এই কোশ্চেনটা 3 নাম্বার কোশ্চেন। দেখি 3 নাম্বার কোশ্চেনের অ্যান্সার কি রয়েছে, দাঁড়াও 3 নাম্বার কোশ্চেনটা আমি বের করি, আমার বইয়ে তো নেই 3 নাম্বার কোশ্চেনটা। হ্যাঁ, 3 নাম্বার কোশ্চেনটা ওই গেটে কিছু কোশ্চেন থাকে, ঠিক আছে, যেগুলোর ইয়ে করা থাকে না, ওই এবিসিডির মধ্যে দেওয়া থাকে না, ড্যাশ দেওয়া থাকে, এটা গেটের কোশ্চেন। কেউ তোমাকে পরীক্ষাতে যে দেবে তোমাকে এবিসিডি দেওয়া থাকবে, তোমার এই নিয়ে কোনো চিন্তা নেই। তাহলে এই গেল 3 নাম্বার কোশ্চেন। এবার হচ্ছে 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনে কি বলেছে? 4 নম্বর দেখো একটু পার্থক্য আছে কিন্তু 4 নম্বর কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন আর 4 নম্বর কোশ্চেন, এই দুটো বুঝে নাও, আর কোনো কোশ্চেন অসুবিধা হবে না, ঠিক আছে। বলেছে 2 প্লেট অফ 8 মিলিমিটার থিক ইচ আর কানেক্টেড বাই এ ফিলেট ওয়েল্ড 6 মিলিমিটার থিক অ্যাজ শোন ইন দ্য ফিগার, এটা বলে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে ওয়েল্ড 6 মিলিমিটার থিক, এই ওয়েল্ডের থিকনেস 6 মিলিমিটার, এটা কি রিপ্রেজেন্ট করে? এক্ষুনি বললাম কিন্তু ওয়েল্ড 6 mm থিক বলতে কি বোঝো? সাইজ অফ ওয়েল্ড 6 mm। এটা হচ্ছে সাইজ অফ ওয়েল্ড হচ্ছে 6 mm, ঠিক আছে। আর আরেকবার ধরো কোশ্চেনটা পড়ি। 2 প্লেট অফ 8 mm থিক, মানে প্লেটের থিকনেস বলে দিয়েছে 8 মিলিমিটার, আর কানেক্টেড বাই এ ফিলেট ওয়েল্ড, ফিলেট ওয়েল্ডের সাইজ বলেছে 6 মিলিমিটার অ্যাজ শোন ইন দ্য ফিগার। বলে দিল দ্য পারমিসেবল স্ট্রেস ইন প্লেট অ্যান্ড দ্য ওয়েল্ড। আচ্ছা, পারমিসেবল স্ট্রেস বলে দিয়েছে কার কার? প্লেটের বলে দিয়েছে 150 MPa অ্যান্ড দ্য ওয়েল্ড বলে দিয়েছে 110 MPa, ঠিক আছে। পারমিসেবল স্ট্রেস তোমার প্লেটেরও বললো, ওয়েল্ডিংয়েরও বললো, ঠিক আছে, রেসপেক্টিভলি। তারপরে বলেছে অ্যাজিউম দ্য লেন্থ অফ দ্য ওয়েল্ড অ্যাজ শোন ইন দ্য ফিগার, ঠিক আছে, টু বি এফেক্টিভ লেন্থ। এই দেখো আগের কোশ্চেনে উল্লেখ করা ছিল না, কারোর যাতে কনফিউশন না হয়। যাক, আমার গুডনেস যেখানে বলে দিয়েছে এটা এফেক্টিভ লেন্থ। যে কোশ্চেন নাহলে অনেকে কনফিউশন হবে, স্যার এটা কিরকম হলো জিনিসটা, এই এফেক্টিভ লেন্থ বলতে তো অ্যাকচুয়াল লেন্থ মাইনাস 2s হয়, ঠিক আছে, কোশ্চেনে বলে দেওয়া থাকবে, আর না থাকলে আমরা এফেক্টিভ লেন্থই ধরবো, ঠিক আছে। তা বলেছে যে পারমিসেবল লোডটা তোমাকে বের করতে বলেছে।
আচ্ছা প্রথম কোশ্চেনের সাথে দ্বিতীয় কোশ্চেনের পার্থক্য কোথায় এটা আগে বলো, তারপরে আমি বলবো কোশ্চেনটা। স্যার ওখানে আলটিমেট স্ট্রেংথ বলে দিয়েছিল, এখানে পারমিসিবল স্ট্রেস বলে দিয়েছে। পারমিসিবল স্ট্রেস বলে দিয়েছে। এই ফর্মুলাটা কি অ্যাপ্লিকেবল? যদি পারমিসিবল বলে দেয় এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল এই স্যার না, কনসেপ্টে? একিউ তো দেওয়া নেই এক্ষেত্রে, তো ডিরেক্ট এটা ইউজ করতে পারবো না। তাহলে তুমি ডিরেক্ট ওটা ইউজ করতে পারছো না। তাহলে তুমি দেখো কিভাবে করবে কোশ্চেনটা। এখানে আমি কি লিখেছি, এই জায়গাটাই লিখে রেখেছি গিভেন তোমার কি, গিভেন হচ্ছে তোমার পারমিসিবল স্ট্রেস, পারমিসিবল স্ট্রেস তোমার গিভেন, ঠিক আছে। তাহলে এবার ক্যাপাসিটি অফ প্লেট, প্লেটের ক্যাপাসিটি তোমাকে বের করতে হবে, আর কি বের করতে হবে, ক্যাপাসিটি অফ ওয়েল্ড বের করতে হবে। এই দুটোর মধ্যে যেটা মিনিমাম সেটাই ওর ম্যাক্সিমাম লোড ক্যারিং ক্যাপাসিটি। প্লেটের ক্যাপাসিটি বের করো আর ওয়েল্ডের ক্যাপাসিটি বের করো, ঠিক আছে। এই দুটোর মধ্যে যেই ভ্যালুটা মিনিমাম হবে সেটাই তোমার ভ্যালু, সেই পার্টিকুলার ওয়েলটা ততটাই লোড নিতে পারে। তাই তুমি ক্যাপাসিটি অফ প্লেট কি করে বের করবে, প্লেটের আচ্ছা ক্যাপাসিটি মানে কি, স্ট্রেস ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া। ক্যাপাসিটি মানে ফোর্স বের করা, তাহলে তোমার ম্যাক্সিমাম ফোর্স বের করতে গেলে তোমাকে স্ট্রেসকে এরিয়া দিয়ে গুণ করতে হবে। তাহলে এই প্লেটের ম্যাক্সিমাম স্ট্রেস কত বলে দিয়েছে 150, ঠিক আছে। আর এর এরিয়াটা কত 50 ইন্টু 8 mm প্লেট, ঠিক আছে। এটা কোশ্চেন পেপারে অলরেডি তোমার গিভেন, দেখো কোশ্চেন পেপারে কোথায় গিভেন 50 ইন্টু 8 বলেছে, এই যে 8 mm থিক, এই যে 8 mm থিক, আর 50 কোথায় পেলে, এই যে এটা হচ্ছে 50 মিলিমিটার। তার মানে তুমি এই পার্টিকুলার ক্রস সেকশনে তুমি ক্যালকুলেটটা করছো, তুমি এরকম একটা ক্রস সেকশনে ক্যালকুলেট করছো এই এক্স এক্স, এই এক্স এক্স ড্যাশ, এই ক্রস সেকশনে তুমি প্লেটের ক্ষমতা ক্যালকুলেশন করছো। তাহলে এর এরিয়া হয়ে গেল তোমার এই 8 মিলিমিটার, আর কত তোমার এইটা উইথ কত 50 মিলিমিটার, 50 ইন্টু 8, এটা হয়ে গেল এরিয়া। আর স্ট্রেস কত বলে দিয়েছে প্লেটের, প্লেটের স্ট্রেস বলে দিয়েছে 150 MPa। তা তুমি এখান থেকে গুণ করে ইজিলি পেয়ে যাচ্ছ, প্লেটের হচ্ছে 50 ইন্টু 8 এটা এরিয়া ইন্টু 150 এর স্ট্রেস, এই ভ্যালুটা পেয়ে গেলে আর তোমাকে কি বের করতে হবে, যে তোমার ইয়ের ভ্যালু ওয়েল্ডের ম্যাক্সিমাম কতটা, ঠিক আছে, ক্যাপাসিটি। তাহলে ওয়েল্ডের তুমি ক্যাপাসিটি কি করে বের করবে, ওয়েল্ডের ক্যাপাসিটি বের করবে, ওয়েল্ডের তোমার যেটা এরিয়া সেই এরিয়াকে স্ট্রেস দিয়ে গুণ করবে, তাহলেই তোমার ওয়েল্ডের ক্যাপাসিটি বেরিয়ে যাবে। তাহলে ওয়েল্ডের এরিয়া গুণ বের করতে গেলে প্রথমে তোমার ওয়েল্ডের লেন্থ আর ওয়েল্ডের সাইজ অফ দ্য ওয়েল্ড বের করতে হবে। লেন্থ অফ দ্য ওয়েল্ড কত, এখানে 100, তাহলে এটাও হবে 100 100 100 200, আর এটা হচ্ছে 50, কত হচ্ছে লেন্থ অফ দ্য ওয়েল্ড 250, তাহলে 250, তাহলে 250 হচ্ছে লেন্থ অফ দ্য ওয়েল্ড। এবার আমাকে বলো লেন্থের সাথে তোমার সাইজ অফ দ্য ওয়েল্ড দিয়ে গুণ করতে হবে। সাইজ অফ দ্য ওয়েল্ড কত, ওয়েল্ডের থিকনেস তোমার 6 মিলিমিটার, তাহলে 0.7 ইন্টু 6 তুমি করলে ইন্টু আর কত, ওয়েল্ডের ক্ষমতা কত বলেছে, এটা বলেছে 110, তাহলে 110, তাহলে ক্যালকুলেটটা করো কত হচ্ছে দেখো। এগুলো একটু ক্যালকুলেটর নিজেরা একটু নিয়ে বসো, বুঝছো, আমার সব তো করা যায় না। ইন্টু 6 ইন্টু 110, তাহলে এটা কিলো নিউটনে আসতে গেলে ডিভাইড বাই 10 টু দি পাওয়ার 3, তাহলে আসছে 115.5, এটা আসছে 115.5 কিলো নিউটন হচ্ছে তোমার ওয়েল্ডের ক্যাপাসিটি। আর ইয়ের ক্যাপাসিটি কত আসছে, তাহলে এটা আসছে হচ্ছে 50 ইন্টু 8, 50 ইন্টু 8 ইন্টু 150 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 3, তাহলে হচ্ছে 60 কিলো নিউটন। তাহলে তোমার ওয়েল্ডের ক্যাপাসিটি হচ্ছে 60 কিলো নিউটন। বোঝা গেছে কোশ্চেন দুটো? দেখো হ্যাঁ স্যার। ঠিক আছে, আসো। আচ্ছা একটা ছেলে মাঝে খুব ভালো ক্লাস করলো, ওর কি হলো বলো তো, আর ক্লাস করছে না, ক্লাসে দেখিও না ওকে, বেশ ভালো লাগলো, ক্লাসগুলো ফলো করতে পারছিল, দুটো ক্লাস পর পর করলো না। যাই হোক, অপূর্ব ক্লাস বুঝতে পারছো? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। ক্লাস তো বুঝে যাবে, আমি বুঝিয়ে দেবো একদম গ্যারান্টি দিয়ে বলি, কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু মনে রাখতে পারবে না, সমস্যা এখানেই, ঠিক আছে। স্পেশালি গেট প্রিভিয়াস ইয়ার গুলো একটু দেখতে হচ্ছে স্যার। দেখতে তো হবেই, গেটের প্রিভিয়াস ইয়ার দেখো, গুপ্তা এখন দেখোই না, ঠিক আছে, গেটটাই রেডি করো ভালো করে। আমি নিজে একদম, আমার তো গুপ্তা ধরো 5 বছর ধরে টিউশনি করছি, গুপ্তা পড়িয়েছি 5 বছর হলো, ভালো
তাহলে ও তো আমার পুরো নারী নক্ষত্র মনে আছে কোথায় কি আছে। আমি গেটের কোশ্চেন করাতে গিয়ে দেখলাম গেটের কোশ্চেন যে একবার করে নিচ্ছে না, তার কাছে গুপ্তা গুপ্তা সে না প্র্যাকটিস করলেও সব কটা অ্যান্সার করে আসতে পারবে। গেটের কোশ্চেন এতটা কনসেপ্ট, এটা বড্ড করো। অভাব, হ্যাঁ, সময়ের বড্ড অভাব হয়ে যাচ্ছে কি। না সময় বের করতে হবে তোমাকে। যদি মনে করো তুমি পরীক্ষায় বসবে, তাহলে তো সময় বের করতে হবে, কোনো উপায় নেই এখানে। ঠিক আছে, আসো এর পরের কোশ্চেনটা বলেছে টু প্লেট আর কানেক্টেড বাই এ ফিলেট ওয়েল্ড অফ সাইজ বলেছে 10 মিলিমিটার। আচ্ছা সাইজ বলেছে 10 মিলিমিটার ফিলেট ওয়েল্ডের। ঠিক আছে, দেখো এবার দেখো সাইজই বলে দিয়েছি কিন্তু এই কোশ্চেনটাতে। ঠিক আছে, থিকনেস ফিকনেস বলেনি, ওয়েল্ডের সাইজ বলেছে, খুব ভালো ব্যাপার। আর সাবজেক্ট টু টেনশন। ঠিক আছে, এই ওয়েল্ডের মধ্যে তোমার টেনশন অ্যাক্ট হচ্ছে। ঠিক আছে, অ্যাজ শোন ইন দ্য ফিগার, এই যে এই ফিগার এই একটা টেনশন মেম্বার রয়েছে, তার এখানে এখানে ওয়েল্ড করা রয়েছে। ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার গাসেট প্লেট। ঠিক আছে, গাসেট প্লেট। এখানে দেখো ওয়েল্ডিংকে আমরা কিভাবে দেখাই, এটাও আমি বলেছিলাম ক্লাসে, যে আমি ওয়েল্ডিংকে আমি রিপ্রেজেন্ট করি কি করে, এর উপরেও দেখাবো কোশ্চেন। সেদিনকার দেখাইনি, ওয়েল্ডিংকে আমি রিপ্রেজেন্ট করি কিভাবে, এর উপরেও অনেকটা সময় প্রায় 20-25 মিনিট আমি নষ্ট করেছিলাম। এই দেখো, এই যে সিম্বল, ফিলেট ওয়েল্ডের সিম্বল, এটা বুঝিয়েছিলাম। এরপরে এই কোশ্চেনটা বুঝিয়েছি, এই একটা কোশ্চেন অনেক ডিটেলস আলোচনা হয়েছে। ফলে এরকম কেন ট্রায়াঙ্গুলার, এটা বুঝে গেছো এগুলো। তাহলে বলেছে টু প্লেট আর কানেক্টেড বাই দ্য ফিলেট ওয়েল্ড অফ সাইজ 10 মিলিমিটার সাবজেক্টেড টু টেনশন অ্যাজ শোন ইন দ্য ফিগার। দ্য থিকনেস অফ ইচ প্লেট 12 মিলিমিটার, প্লেটের থিকনেস বলেছে 12 মিলিমিটার। তারপরে বলেছে দি ইল্ড স্ট্রেস অ্যান্ড দ্য আলটিমেট স্ট্রেস অফ, ইল্ড স্ট্রেসও বলে দিয়েছে, আলটিমেট স্ট্রেস। অনুশ্রী এবার এই কোশ্চেনটাতে আসো, দেখো কোশ্চেনগুলো সাজিয়েছি কেন। প্রথম কোশ্চেনটা ছিল আলটিমেট স্ট্রেসে, তারপরের কোশ্চেনটা ছিল হচ্ছে পারমিসিবল স্ট্রেসে। এই কোশ্চেনটা কি দিয়েছে দেখো তো, এই কোশ্চেনটা ইল্ড স্ট্রেস বলেছে আর আলটিমেট স্ট্রেস বলেছে। এটা দুটো রকম স্ট্রেস বলে দিয়েছে, বুঝতে পারলে তিনটে কোশ্চেনের মধ্যে পার্থক্য কোথায়? হ্যাঁ স্যার। আলটিমেট স্ট্রেস অফ স্টিল বলেছে 250 আর 410 এত রেসপেক্টিভলি। দ্য ওয়েল্ডিং ইজ ডান ইন দ্য ওয়ার্কশপ, এটা তো বলতেই হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই কোশ্চেনটা কিভাবে করব, এই কোশ্চেনটা একটু চিন্তা করো, কোশ্চেনটা কিভাবে করতে পারি। ঠিক আছে, কিভাবে করা যেতে পারে। আচ্ছা আলটিমেট স্ট্রেস এই কথাটা যখনই পাবে তখনই মাথায় এটা ঘোরাও যে এই ফর্মুলাটা ইউজ হবে। আলটিমেট বলেছে মানে এই ফর্মুলাটা ইউজ না হয় তো আর কোনো উপায় নেই, তোমাকে ডাইরেক্ট বলেই দিয়েছে এই পার্টিকুলার জায়গাটা তোমাকে ইউজ করতেই হবে, এই ফর্মুলাটা ইউজ করতেই হবে। ঠিক আছে, এটা ওয়েল্ডের ক্যাপাসিটি, তার মানে একটা ওয়েল্ড কতটা স্ট্রেংথ ক্যারি করতে পারে, এটার তোমাকে এই ফর্মুলাটা ইউজ করতেই হবে, এই ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা। ঠিক আছে, ইউজ করতেই হবে আলটিমেট যেহেতু বলে দিয়েছে। এই কোশ্চেনটাতে তোমাকে বলেছে লেন্থ অফ দ্য ওয়েল্ড কত। ঠিক আছে, ওয়েল্ডিং এর লেন্থটা চেয়েছে। ঠিক আছে, লেন্থ বলতে এই পার্টিকুলার যে ফর্মুলাটা, এই পার্টিকুলার ফর্মুলা দেখবে সবকিছু গিভেন, কিন্তু এফেক্টিভ লেন্থ LE এটা শুধু গিভেন না কোশ্চেনে। ঠিক আছে, এই কোশ্চেনে গিভেন না, এখানে দেখিয়ে দিয়েছে, এখানে এল, এই যে এখানে ওয়েল্ডিং, এই দুদিকে ওয়েল্ডিং দেখিয়েছে, এই একটা ওয়েল্ডিং আর এই একটা ওয়েল্ডিং দেখিয়েছে। তুমি এটাকে ধরে নেবে যে এই ওয়েল্ডিং এর সাইজ হচ্ছে L করে, এদিকে L ওয়েল্ডিং সাইজ আর এদিকে L ওয়েল্ডিং সাইজ, তাহলে টোটাল ওয়েল্ডিং এর লেন্থ কত? 12। ঠিক আছে, ওয়েল্ডিং এর লেন্থ এটা তুমি পেলে। ঠিক আছে, এটা তুমি পেলে। এবার আলটিমেট তোমার ভ্যালুটা দেওয়া রয়েছে, আলটিমেট ভ্যালুটা যেহেতু দেওয়া রয়েছে তুমি এই ফর্মুলা ইউজ করবে ওয়েল্ডের ক্যাপাসিটি বের করার জন্য। FU ডিভাইডেড বাই √3 ইন্টু গামা MW ইন্টু L এফেক্টিভ বা এরিয়া, এরিয়া এফেক্টিভ এরিয়া। তো তোমার স্ট্রেস মানে স্ট্রেংথ মানে কি, ফোর্স, স্ট্রেস ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া, তাহলে ফোর্স মানে কি স্ট্রেস আর এরিয়ার গুণফল, তাহলে এটুকুন কম্পোনেন্ট হলো তোমার স্ট্রেসের কম্পোনেন্ট। এবার তোমার এই এরিয়াটা লিখতে হবে, এরিয়া মানে কি এখানে এফেক্টিভ এরিয়া, এফেক্টিভ এরিয়া তুমি কি করে পাবে, এফেক্টিভ লেন্থকে তোমার থ্রোট থিকনেস দিয়ে গুণ করে। ঠিক আছে, লেন্থ আর থিকনেস গুণ করলেই তো তোমার এরিয়া হয়, তাহলে তুমি ওয়েল্ডের ক্যাপাসিটিটা পেয়ে গেলে। ঠিক আছে, কিন্তু এখানে ওয়েল্ডের ক্যাপাসিটিটা বের করতে গেলে
তোমাকে লেন্থ কোশ্চেন পেপারে দেওয়া থাকতে হতো, লেন্থ কোশ্চেন পেপারে দেওয়া নেই, এই ক্ষেত্রে তুমি লেন্থ কি করে বের করবে, এই হচ্ছে প্রশ্ন। দেখি কেউ চেষ্টা করো, বলো কি করে বের করতে পারি। বলে দিয়েছি যে দুটো কোশ্চেন করিয়ে দিচ্ছি ওই কনসেপ্টেই হবে এটাও। শেষে কতটা লোড ট্রান্সমিট করতে হবে সেটা বলে দিয়েছে, ওটা ইকুয়াল টু স্ট্রেস ইনটু এরিয়া করতে পারি। একদম 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 একদম। দেখো ও কি বললো, ও বললো যে এই এটা বলে দিয়েছে, দাঁড়াও, এই কোশ্চেনে এটা বলে দিয়েছে, এই P ইজ ইকুয়ালস টু 270 কিলোনিউটন, তার মানে এই P এর ভ্যালু বলে দিয়েছে 270 কিলোনিউটন, ঠিক আছে। তাহলে এই 270 কিলোনিউটন ইকুয়ালস টু আলটিমেট লোড ক্যারিং ক্যাপাসিটি অফ ওয়েল্ট, তাহলে এই ওয়েল্টটা 270 কিলোনিউটন অবধি নিতে পারছে, ঠিক আছে। এইটা করলেই তো তুমি এল এফেক্টিভ পেয়ে যাবে এখান থেকে, বোঝা গেল? কে বুঝতে পারোনি বলো? জয়দেব বিশ্বাস, তুমি ক্লাস করো, প্রত্যেকটা ক্লাসে থাকো? জয়দেব আছে কিনা দেখি, আর কে কে আছে। কৌস্তব বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে। আরে লো ব্যাটারি কিসে হলো রে ভাই? ও আইপ্যাডটায় লো ব্যাটারি হলো। 10% চার্জ হয়েছে স্যার, হ্যাঁ 10% চার্জ স্যার। দাঁড়াও আমি এটা একটু চার্জে বসাই, চার্জ চার্জে বসাতে হবে, দাঁড়াও। দেখো বুঝে কেউ বোঝনি এমন কেউ আছো নাকি কোশ্চেনটা? স্যার এখানে তাহলে ইএল টেস্টটা কোথায় কাজে লাগবে স্যার? কোথায় এইখানে যে ইএল টেস্ট 250 দিয়ে যেটা হলে কোথায় কাজে লাগবে স্যার? ইলস আর লাগবে না, ওটা কাছে এক্সট্রা ডাটা দেওয়া রয়েছে কোশ্চেন পেপারে, ঠিক আছে, কোশ্চেন পেপারে এক্সট্রা ডাটা দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে কি বললাম কোশ্চেনটা কনসেপ্ট কি হবে, যে এই তোমার পার্টিকুলার সেকশনটা যেটা রয়েছে, এই পার্টিকুলার স্ট্রাকচারটা, সেকশন বলা ঠিক নয়, স্ট্রাকচারটা তোমার ম্যাক্সিমাম 270 কিলোনিউটন অবধি লোড ক্যারি করতে পারে। আমরা ধরে নিলাম এই 270 কিলোনিউটন লোডটাই হচ্ছে ওয়েল্ডিং যেটা রয়েছে, ওয়েল্ডিংয়ের ম্যাক্সিমাম লোড ক্যারিং ক্যাপাসিটি, তাই তো? এর বেশি লোড দিলে তো তোমার ওয়েল্ডিংটা ক্র্যাক করে যাচ্ছে। এই কনসেপ্টকে কাজে লাগিয়ে কোশ্চেনটা করলাম, দেখো কীভাবে করেছি। ওই একইভাবে এবার তো শুধু কিছু মাত্র ক্যালকুলেশন দেখাবো। এই 270 কিলোনিউটন ছিল, 10⁻³ দিয়ে গুণ করে এটাকে নিউটনে নিলাম। এই এফইউ এর ভ্যালুটা কোথা থেকে পেলাম? এফইউ তোমার কত হবে? এফইউ এর মান 410। এফইউ এর মান হবে তোমার 410, ঠিক আছে। কোশ্চেন এবারে দেওয়া রয়েছে √3 কেন ইউজ করছি? √3 ইউজ করছি তোমার শেয়ারে ক্র্যাক করে বলে, আর এই গামা এমডব্লিউ ফ্যাক্টর অফ সেফটি, আর এফেক্টিভ এরিয়া মানে এফেক্টিভ লেন্থ, আর হচ্ছে থ্রোট থিকনেস, এর দুটোকে গুণ করলাম। এবার এই তোমার লেন্থ কত? লেন্থ হচ্ছে 12 এখানে তোমাকে কোশ্চেনে দেখিয়ে দিয়েছি, লেন্থ হচ্ছে 12 কেন, এই হচ্ছে তোমার এল আর এল, এই দুটো এল মিলে 12 গেল। এবার হচ্ছে থ্রোট থিকনেস কি? 0.7 ইন্টু এস, 0.7 ইন্টু সাইজ অফ দ্য ওয়েল্ড বলে দিয়েছিল 10 মিলিমিটার, ঠিক আছে, এটা গেল। আর 0.7 হচ্ছে যেহেতু 90 ডিগ্রি, ক্যালকুলেশনটা করো, 101.84 এরকম আমার আসছে, ঠিক আছে, 101.84, এই কাছাকাছি উত্তর 105, ঠিক আছে, এটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে এই কোশ্চেনে গেটের কোশ্চেনগুলো একটু কাছাকাছি উত্তর হবে, কারণ হচ্ছে এখানে স্টুডেন্টরা যেটা ভুল করবে, 101 উত্তর এসেছে, তো এই 100 টিক করলে কিন্তু ভুল, ঠিক আছে। 100 টিক করলে ভুল কেন? এই পার্টিকুলার
যে লোডটা রয়েছে 270, না না এটা এখানে 100 কেন, ছি ছি ছি, কি দেখছি ধর, উত্তর না দেখেই আমি কনসেপ্ট বলা শুরু করছি, যা এখানে 105 উত্তর দেওয়াই রয়েছে। যদি থাকে আর কি, যদি 101 এই অ্যান্সার যদি এখানে যদি তোমার এরকম থাকে, এই 100 যদি থাকে, অন্য একটা কোশ্চেন এটা ছিল, 100 থাকলো তুমি কিন্তু লোয়ার ভ্যালু ইউজ করতে পারবে না, তোমাকে এর হায়ার ভ্যালুই সবসময় ইউজ করতে হবে ফর সলভিং এই ওয়েল্ডিং এর কোশ্চেনে, ঠিক আছে। এটা গেল তোমার 5 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন দিয়ে কি বলেছে, নম্বর কোশ্চেনের কনসেপ্ট 2, 10, 8, 7, 5, 6 নম্বর কোশ্চেন কোনটা, ওটা মনে হয় 2018 গেটের পরে আসছে, দাঁড়াও, ও না 6 নম্বর কোশ্চেনটা একই কোশ্চেন, এটা হচ্ছে, ছেড়ে দাও, 6 নম্বর কোশ্চেন একই, 5, 6 একই কোশ্চেন। 2016 সালে যেই কোশ্চেনটা এসেছিল গেটে, এই কোশ্চেনটাই 2012 সালে এসেছিল। এই যে কোশ্চেনটা এখনই করালাম, এই কোশ্চেনটা দুবার এসেছিল, 2016 সাল আর 2012 সালে এই কোশ্চেনটা এসেছিল। দেখবে তোমাদের গেটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খুলে 2012 সালেও এই কোশ্চেনটা এসেছিল। এবারে করাবো 7 নম্বর কোশ্চেন, মানে 2010-এর 7 নম্বর কোশ্চেন কোনটা, এই কোশ্চেনটা। প্রত্যেকটা একটু একটু করে আলাদা আছে, ঠিক আছে। যে 3টে কোশ্চেন করি, যে প্রথম যে 2টো কোশ্চেন করিয়ে দিয়েছি, ওই 2টো কোশ্চেন যে বুঝে গেছে তার আর কোনো সমস্যা হবে না এই কোশ্চেনগুলোতে, তার কাছে এগুলো জল ভাত। এখানে কি বলেছে, বলেছে 2 প্লেট সাবজেক্টেড টু ডাইরেক্ট টেনশন ইচ 10 মিলিমিটার থিক, দুটো প্লেটেরই থিকনেস বলেছে 10 মিলিমিটার করে, ঠিক আছে। থিক হ্যাভিং উইথ বলেছে 100 মিলিমিটার আর 175 মিলিমিটার, তার মানে এই 175 আর 100 মিলিমিটারের কথা বলা হয়েছে। রেসপেক্টিভলি আর টু বি ফিলেট ওয়েল্ড উইথ ওভারঅল 200 মিলিমিটার, ও এই ওয়েল্ডিং এর সাইজটা বলে দিয়েছে 200 মিলিমিটার, এটা বলে দিল তোমার 175, আর এখানে তোমার বলে দিল হচ্ছে 100, এই 3টে ভ্যালু বলে দিয়েছে, ঠিক আছে। এত গিভেন দ্যাট পারমিসিবল ওয়েল্ড স্ট্রেস, আচ্ছা পারমিসিবল ওয়েল্ড স্ট্রেস বলেছে 110 MPa, আচ্ছা ওয়েল্ডের পারমিসিবল স্ট্রেসের ভ্যালু বলেছে, তাহলে ওয়েল্ডের পারমিসিবল ভ্যালু কত বলেছে, 110 MPa, and the permissible stress in the স্টিলের পারমিসিবল স্ট্রেস বলেছে 150 MPa, ঠিক আছে। তারপরে দেখি কি বলেছে, the length of the weld required using maximum permissible weld size, ঠিক আছে। ও ওয়েল্ড এখানে লেন্থটা জিজ্ঞাসা করেছে, the length of the weld জিজ্ঞাসা করেছে, দাঁড়াও এটাকে আগে দাগ দিই, তোমাকে এখানে জিজ্ঞাসা করলো the length of the weld required, ঠিক আছে, length of the weld কতটা প্রয়োজন, using maximum permissible size as shown in the এত, ঠিক আছে। আচ্ছা এবার দেখো কোশ্চেনটাতে কি ডাটা দেওয়া নেই বলো, এখানে এই সাইজ অফ ওয়েলটা বলা নেই, কি বলা প্লেটের নেই, থেকে সাইজ অফ ওয়েলটা বলা নেই। সাইজ অফ ওয়েল্ডটা বলা নেই। শম্ভু মান্নাকে জিজ্ঞাসা করি, শম্ভু সাইজ অফ দা ওয়েল্ড বলে দেওয়া নেই, তাহলে কি করে সাইজ অফ দা ওয়েল্ড বের করব? Sir, thickness of the plate equal to size of the weld. না তা তো হয় না ভাই, Minus 1.5. মাইনাস 1.5, বাহ গুড। দেখো এটাও ক্লাসে করিয়েছিলাম, পুরোনো ক্লাসগুলো সব দেখে রেডি করতে পেরেছো? হ্যাঁ স্যার, কয়েকটা ক্লাস করেছি। কয়েকটা করলে কি হবে, সাইজ অফ দা ওয়েল্ড তো, দাঁড়াও দেখি কোথায় লিখিয়েছি, আছে স্যার প্রিভিয়াসলি আছে আছে, আমি তো বলছি, আমি তো পড়িয়েছি তোমাদের, আমার তো নোটে আছে জিনিসগুলো। কোথায় লিখিয়েছিলাম গো, মনে আছে? এই যে সামনের দিকে না না, এই যে এখানে হ্যাঁ, লিখিয়েছিলাম, এই ম্যাক্সিমাম সাইজ অফ দা ওয়েল্ড, এই দেখো এখানে করিয়েছিলাম, এই যে T-1.5, ঠিক আছে। থিকনেস অফ প্লেট দেওয়া রয়েছে, থিকনেস অফ প্লেট থেকে 1.5 বাদ দিলে তুমি সাইজ অফ দা ওয়েল্ড পাবে। আচ্ছা কোশ্চেনটা কিভাবে সলভ করব সেটা একটু বলো। এটা 7 নম্বর কোশ্চেন, কত নম্বর?
7 নম্বর, তাই তো 7 নম্বর এই কোশ্চেনটা, এটা গেট 2010 এর কোশ্চেন। কোশ্চেনটা বলো কিভাবে সলভ করতে পারি। এখানে অনুষ্ঠিত দেখো একটা জিনিস, এখানে পারমিসিবল বলে দিয়েছে ওয়েল্ডের, আর পারমিসিবল বলেছে স্টিল মেটেরিয়ালের। তোমার ওয়েল্ডের কিন্তু আলটিমেট বলেনি, তাহলে কি মনে হয় ওয়েল্ডের আলটিমেটের ফর্মুলাটা কি ইউজ করা যাবে? না স্যার, তাহলে এক্ষেত্রে করবো কি করে? পারমিসিবল স্ট্রেসের সাথে ডিরেক্ট এরিয়াটা গুণ করতে হবে। তাহলে এখানে পারমিসিবল স্ট্রেসের সাথে ওয়েল্ডের এফেক্টিভ এরিয়াটা গুণ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ ওয়েল্ডের এফেক্টিভ এরিয়া মানে কি? ওয়েল্ডের এফেক্টিভ লেন্থ আর থ্রোট থিকনেসের গুণফল, ঠিক আছে? তাহলে এখানে কিছুই না, এখানে করব কি বলতো, এখানে করব যে এই পার্টিকুলার সেকশনটা আমি ধরলাম, এই পার্টিকুলার একটা সেকশন ধরলাম এই স্টিলের প্লেটে, এক ধরলাম এই পার্টিকুলার সেকশন। আমি দেখো এই পার্টিকুলার সেকশন যতটা লোড ক্যারি করতে পারবে, ওয়েল্ডটাও তো ততটাই লোড ক্যারি করতে পারবে। ওয়েল্ডটা যদি তার থেকে, মানে আমি আলটিমেটের কথা বলছি কিন্তু, ঠিক আছে? এই প্লেটের লোড ক্যারিং ক্যাপাসিটি ইকুয়ালস টু ওয়েল্ডের লোড ক্যারিং ক্যাপাসিটি। কারণ আমি এখানে পি লোড দিয়ে টেনশন দিলাম, ঠিক আছে? এমন যদি হয় লোডে, এই পি লোডের জন্য প্লেটের লোড ক্যারিং ক্যাপাসিটি আর ওয়েল্ডিং এর লোড ক্যারিং ক্যাপাসিটি আলাদা হয়ে যাচ্ছে, তাহলে ওয়েল্ড আর প্লেটের মধ্যে যার লোড ক্যাপাসিটি কম, লোড ক্যারিং ক্যাপাসিটি, সেটা ফেল করে যাবে না? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে ব্যাস আর তো কোনো কোশ্চেনের মধ্যে কিছুই নেই। এই তো কনসেপ্ট ছিল যে প্লেটের লোড ক্যারিং ক্যাপাসিটি আর ওয়েল্ডিং এর লোড ক্যারিং ক্যাপাসিটি যদি আলাদা হয়, যার ভ্যালুটা মিনিমাম হবে সেটাই তো ফেল করে যাবে, ঠিক আছে? এই কনসেপ্ট ধরে কোশ্চেনটা করব। চলো কোথায় গেল, 5, 6, 7 নম্বর, ঠিক আছে? 7 নম্বর কোশ্চেন, দেখো কোশ্চেনটা করলাম এভাবে। এই আমাকে প্রথমে তোমার সাইজ অফ দ্য ওয়েল্ড বের করতে হবে, তাহলে সাইজ অফ দ্য ওয়েল্ড কি করে বের করব? এটা 7 নম্বর কোশ্চেন আমার সিকোয়েন্স অনুসারে, ঠিক আছে? সাইজ অফ দ্য ওয়েল্ড ইকুয়ালস টু থিকনেস অফ দ্য প্লেট মাইনাস 1.5, তাহলে সাইজ অফ দ্য ওয়েল্ড ইকুয়ালস টু থিকনেস অফ দ্য প্লেট হচ্ছে কত? 10 বলে দিয়েছে, 10 থেকে 1.5 বাদ দাও, আসবে তোমার 8.5, ঠিক আছে? এবার তোমাকে কি বললাম যে প্লেটের লোড ক্যারিং ক্যাপাসিটি আর ওয়েল্ডের লোড ক্যারিং ক্যাপাসিটি সমান না হলে তো তোমার ফেল করে যাবে, ঠিক আছে? যেটার ক্যারিং কম হবে। তোমার প্লেটের ক্রস সেকশন কত? 150, ধরো ক্রস সেকশনটা মনে নেই আমার, পড়ে বলতে হবে, ভ্যালুগুলো দেখি। এই 150টা কি জিনিস? এই 150টা হচ্ছে এন্ড দা পারমিসিবল যে প্লেট হচ্ছে প্লেটের 150, টেনশন মানে প্লেটের পারমিসিবল স্ট্রেস 150, ঠিক আছে? আর প্লেটের ইয়ে কত, ডাইমেনশন কত? এটা হচ্ছে 100 মিলিমিটার, আর থিকনেস বলেছে মনে হচ্ছে 10, তাহলে কত হবে? 100 ইন্টু 10 ইন্টু 150, এই কি লিখেছি? হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা কত হলো তোমার 100 ইন্টু 10 ইন্টু 150, এটা প্লেটের লোড ক্যারিং ক্যাপাসিটি। আর এবার চলে আসো তোমার ওয়েল্ডের, ঠিক আছে? ওয়েল্ডের লেন্থটা তো দেওয়া নেই, লেন্থটাই বের করতে বলেছে, তাহলে টোটাল লেন্থটা কত ধরলে ওয়েল্ডের টোটাল লেন্থটা ধরলে তুমি এল, একদম তুমি এখান দিয়ে শুরু করলে এই টোটাল লেন্থ অফ দ্য ওয়েল্ড, আমি লাল পেন দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? টোটাল লেন্থ অফ দ্য ওয়েল্ড কত? টোটাল লেন্থ অফ দ্য ওয়েল্ড হচ্ছে এল। তাহলে তুমি এই এল লিখলে, এই এল কে তুমি কিভাবে গুণ করবে? এল কে তোমার এফেক্টিভ এরিয়া দিয়ে গুণ করবে। এফেক্টিভ এরিয়া মানে কি? এফেক্টিভ লেন্থ ইনটু এফেক্টিভ তোমার ইয়ে থ্রোট থিকনেস, ঠিক আছে? তার থ্রোট থিকনেস কি? 0.7 ইনটু এস, তাহলে 0.7 আর এস কত? 8.5 হচ্ছে এস হলো। আর তোমার এই এফেক্টিভ লেন্থ বলে দিয়েছে 110 কোশ্চেন পেপারে। এফেক্টিভ লেন্থ কোথায় বলে দিয়েছে? 110, দেখি কোথা থেকে লিখলাম বলো তো 110 ওখানে? ওয়েল টেস্টে বলা আছে। আহা, ওয়েল্ডের পারমিসিবল স্ট্রেস বলা আছে 110। ওয়েল স্ট্রেস বলা রয়েছে 110,
তাহলে ওয়েল্ড স্ট্রেস হচ্ছে 110। দাঁড়াও কি কি লিখলাম এখানে, একটু ভুল বললাম মনে হয়। ওয়েল্ড স্ট্রেসটা হচ্ছে 110, ঠিক আছে। আহা, এরিয়া কেন বলছি, আর এই লেন্থ আর এটা তো গুণ করে দিলাম, এই তো আমি এরিয়া পেয়ে গেলাম। এই এফেক্টিভ এরিয়ার সঙ্গে স্ট্রেসটা তুমি গুণ করলে ব্যাস এখান থেকে তুমি লেন্থটা বের করে নিলে। বোঝা গেছে কোশ্চেনটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো এই গেল এটা গেল 7 নম্বর কোশ্চেন। এবার আসো 8 নম্বর কোশ্চেন। আমি গেটের সব কোশ্চেন করাবো তোমাদের, এই কয়েকটা সাবজেক্টের মেনলি। আজকে আমি একটা হোমওয়ার্ক করলাম, একটা চিন্তা করে নিলাম যে কি কি সব কোশ্চেন করাতে পারবো। আমি স্ট্রাকচারের সব কটা কোশ্চেন করাবো, আরসিসির সব কোশ্চেন করাবো, সয়েলের সব কোশ্চেন করাবো, ঠিক আছে, ফ্লুইড মেকানিক্সের, ঠিক আছে, এই স্টিলের, হাইড্রোলজির, ঠিক আছে। আর ছোট ছোট সাবজেক্টগুলো যদি সময় পাই তাহলে করাবো। এমনি থিওরি তো পড়াবোই, তোমার এইগুলো আগে করাবো। এগুলোতেই দেখলাম অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পর পিএসসি 70% কোশ্চেন এই স্টিল, স্ট্রাকচার, স্ট্রেংথ অফ মেটেরিয়ালস, ফ্লুইড মেকানিক্স, সয়েল মেকানিক্স, ঠিক আছে, হাইড্রোলজি, এই জায়গা থেকেই ঘোরাফেরা করছে। এ গেল 7 নম্বর কোশ্চেন। আসো 8 নম্বর কোশ্চেনে দেখি কি বলেছে। 8 নম্বর কোশ্চেনে সোজাই মনে হচ্ছে দেখে। 8 নম্বর কোশ্চেনে বলেছে যে এ ফিলেট ওয়েল্ড জয়েন্ট 6 মিলিমিটার সাইজ। আচ্ছা, ফিলেট ওয়েল্ড এই 6 হচ্ছে সাইজ অফ দ্য ওয়েল্ড বলেছে। অ্যাজ শোন ইন দ্য ফিগার দ্য ওয়েল্ড সারফেস মিট 60 থেকে 90 ডিগ্রির মধ্যে। আচ্ছা, 60 থেকে 90 ডিগ্রির মধ্যে যদি হয় তাহলে কে এর ভ্যালু কত হবে? 0.7। তাহলে 0.7, 60 to 90 ডিগ্রি অ্যান্ড দ্য পারমিসিবল স্ট্রেস অফ দ্য ফিলেট ওয়েল্ড বলেছে 108। পারমিসিবল স্ট্রেস বলেছে ফিলেট ওয়েল্ডের, ঠিক আছে। তাহলে কোন ফর্মুলা ইউজ করব? আলটিমেট তো বলেনি। পারমিসিবল স্ট্রেস ইনটু এফেক্টিভ এরিয়া। পারমিসিবল স্ট্রেস ইনটু এফেক্টিভ এরিয়া, ঠিক আছে। 108 MPa বলেছে দ্য সেফ লোড দ্যাট ক্যান বি ট্রান্সমিটেড। কিছুই না, একদম সোজা কোশ্চেন এটা, ঠিক আছে। এটা আর কি করাবো বলো, এই জাতীয় কোশ্চেন তো অনেকগুলো করলাম। এখানে এক কথায় বলে দিয়েছে যে ওয়েল্ডের লোড ক্যারিং ক্যাপাসিটি কত। এই লোড ক্যারিং ক্যাপাসিটি অফ ওয়েল্ড এটা বলেছে 250 বলেছে। তোমার কি দেখি দাঁড়াও, স্ট্রেস মনে হয় 250 বলেছে নাকি, কোথায় গেল? ও না, 250 লেন্থ বলেছে, ঠিক আছে। এটা হচ্ছে 100 আর এই নিচে 100 100 100 আর 50, এই 250। আর স্ট্রেস কত বলেছে? স্ট্রেস বলেছে 108, ঠিক আছে। তাহলে ব্র্যাকেটটা আমি একটু ভুল লিখেছি, এরকম ভাবে ব্র্যাকেট সাজায় না। তাহলে এটা হয়ে গেল লেন্থ, এটা হয়ে গেল লেন্থ, এটা হয়ে গেল তার তোমার এটা হয়ে গেল এফেক্টিভ থিকনেস, ঠিক আছে, বা থ্রোট থিকনেস। এই টোটালটা হয়ে গেল তোমার এফেক্টিভ এরিয়া। এফেক্টিভ এরিয়াকে তুমি স্ট্রেস দিয়ে গুণ করলে, পেয়ে গেলে 113.4 কিলো নিউটন। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, আর কোনো কোশ্চেন নেই গো? যা কোশ্চেন আসার সব করিয়ে দিয়েছি তোমাদের। 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেনটা ইসে নেই তোমার, এটা 2002 গেটের কোশ্চেন। এটা 2002 গেটের কোশ্চেন। এটা কি এখন বলবো নাকি এর পরেরটাতে বলবো? টেনশন মেম্বারের কোশ্চেন এটা, জানো তো, এটা টেনশন মেম্বারের কোশ্চেন। ছেড়ে দাও, এটা টেনশন মেম্বার তোমাদের যখন পড়াবো তখন এই কোশ্চেনটা করে দেবো, ঠিক আছে। এটা টেনশন মেম্বারের কোশ্চেন। এটা আমি বইটা থেকে ছবিটা তুলে রেখেছি, তোমার ওই দুগ্গালের বই থেকে, ঠিক আছে। নাহলে এত বড় এটা টেনশন মেম্বার। ছেড়ে দাও, এটা এই চ্যাপ্টারের কোশ্চেন না। 9 নম্বরটা 9 10 দেখি কত কি কোশ্চেন। 7 8 5 4 4 5 1 7 8 9 10। আর কিছু কোশ্চেন নেই, যা কোশ্চেন কর্নার হয়ে গেছে। বলে যে ম্যাক্সিমাম সাইজ অফ দ্য ফিলেট ওয়েল্ড কত হবে? ম্যাক্সিমাম সাইজ অফ দ্য ফিলেট ওয়েল্ড একটা কোশ্চেন এক্ষুনি করলে t minus 1.5 1.5 less than the thickness of the plate. থিকনেস, এই কোশ্চেনটাও ভুল, থিকনেস অফ দ্য থিনার প্লেট হবে, ঠিক আছে। এবার আসো 10 নম্বর কোশ্চেন। আসো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনটা ভালো, এটাতে একটা কনসেপ্ট আছে। 11 নম্বর কোশ্চেন, 11 নম্বর কোশ্চেনটা কি
এটা গেটে পরে এসেছিল, এই যে 11 নম্বর। এটা কিন্তু এই 11 আর 12, ঠিক আছে, আমার এখানে আমি যে দুটো দিয়েছি এটা 11 নম্বর কোশ্চেন, তারপরটা হচ্ছে 12 নম্বর কোশ্চেন। এই নাম্বারিং ছাড়ো, আমার নাম্বারিংয়ে আমি বলছি, এটা 11 নম্বর, এটা 12 নম্বর। এই দুটো কোশ্চেন কিন্তু তোমার বড় কোশ্চেন, এগুলো এমসিকিউ না, ঠিক আছে। তাও আমি দুটোই করে দিই, কনসেপ্ট তৈরি হবে, ঠিক আছে, এই দুটো কোশ্চেন করলে। কি বলেছে দেখো কোশ্চেনে, বলেছিল ওয়ান প্লেট অফ সাইজ 110 মিলিমিটার অ্যান্ড 12 মিলিমিটার ইজ ল্যাব জয়েন্ট অ্যানাদার প্লেট 200 মিলিমিটার ইন্টু 12 মিলিমিটার বাই ফিলেট ওয়েল্ড অফ সাইজ বলেছে 110 মিলিমিটার, ঠিক আছে। ল্যাপ লেন্থ বলে দিয়েছে, দ্য ফিলেট ওয়েল্ড ইজ প্রোভাইডেড অন অল 3 sides of the smaller plate. Determine the maximum axial tension of the joint could carry. Assume the plate are of mild steel of grade 250 নিউটন পার মিলিমিটার স্কয়ার। তোমরা বলছো স্যার আপনি হ্যাঁ 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 করে কি পড়ে গেলেন, কিছুই বুঝলাম না, ঠিক আছে, কতগুলো ইংরাজি পড়ে গেলেন। আচ্ছা, কোশ্চেনটা যে একবার পড়লাম, কে বুঝতে পারলে আগে বলো যে কি চেয়েছে কোশ্চেনটাতে? স্যার দুটো প্লেটের সাইজ বলে দিয়েছে আর ওয়েল্ডেরটা বলে দিয়েছে। দুটো প্লেটের সাইজ বলে দিয়েছে আর ওয়েল্ডের বলে আর দিয়েছে, ওয়েল্ডের ঠিক আছে। সাইজ প্লাস হ্যাঁ ল্যাপ লেন্থটাই তো আমার ওয়েল্ডের লেন্থ, আমি ওটা ছবিটা 3 একবার দিক আঁকি, আছে। একবার অনুশ্রী ছাড়ো এগুলো, ছবিটা আঁকি একবার, ঠিক আছে। দেখো কি বলে দিয়েছে, দেখো এই হলো, এই হলো, ঠিক আছে। এটা বলেছে 100 বলেছে, ঠিক আছে। আচ্ছা, এই কত ওয়েল্ডিং কতটা করা রয়েছে কি বলেছে গো, কিছুটা আছে কি? দেখো তো, স্যার 100 বলেছে ল্যাপ লেন্থ। ল্যাপ লেন্থ বলেছে 100। আচ্ছা, ল্যাপ লেন্থ বলতে কিন্তু শুধু এইটুকুন লেন্থ, কেউ আর ভেবো না কিন্তু যে গোটাটাকে ল্যাপ লেন্থ বলে, ঠিক আছে। ল্যাপ লেন্থ বলেছে 100 আর থিকনেস সম্বন্ধে কিছু বলেছে? যে 10 বলে না, প্লেটের তো আলাদা থিকনেস, ওয়েলটা মনে হয় 10 বলেছিল। আমি প্লেটের থিকনেসই বলছি, প্লেটের থিকনেস কিছু বলেনি, তাই তো। দুটো প্লেটের সাইজ বলে দিয়েছে, দুটো তাতে মনে হয় প্লেটের থিকনেস। সাইজ দ্বারা আমি দেখে নিচ্ছি কোশ্চেন একবার, কি কোশ্চেন এখানে নেই, কোশ্চেন এখানে আছে। বলেছে একবার পড়ি কোশ্চেনটা, বলেছে ওয়ান প্লেট অফ সাইজ 100 মিলিমিটার ইন্টু 12 মিলিমিটার, এই দুটো ডাটাতেই হবে, তাহলে এটা গেল 100 মিলিমিটার আর 12 মিলিমিটার, এই থিকনেসটা বলে দিয়েছে কোশ্চেন, এই থিকনেসটা বলে দিয়েছে 12 মিলিমিটার, ঠিক আছে। ওয়ান প্লেট অফ সাইজ 100 মিলিমিটার ইন্টু 12 মিলিমিটার ইজ ল্যাব জয়েন্ট টু অ্যানাদার প্লেট 200 মিলিমিটার ইন্টু 12 মিলিমিটার, এটারও বলে দিয়েছে। কোশ্চেনের ছবিটা ঠিকঠাক না আঁকতে পারলে কোশ্চেন করা যাবে না এগুলো। 200 মিলিমিটার ইন্টু 12 মিলিমিটার, ঠিক আছে। 200 মিলিমিটার ইন্টু 12 মিলিমিটার বাই ফিলেট ওয়েল্ড অফ সাইজ। আচ্ছা, ফিলেট ওয়েল্ডের সাইজ বলে দিয়েছে, ওয়েল্ডিং এর সাইজ, ওয়েল্ডিং এর সাইজ কত বলে দিয়েছে, ফিলেট ওয়েল্ড অফ সাইজ 10 মিলিমিটার, 10 মিলিমিটার। তারপরে আর কি বলেছে, 10 মিলিমিটার। দ্য ল্যাপ লেন্থ ইজ 100 মিলিমিটার, ল্যাপ লেন্থ 100 মিলিমিটার হলো। ফিলেট ওয়েল্ড ইজ প্রোভাইডেড অন অল 3 সাইড অফ স্মলার প্লেট, আমি তাই এঁকেছি, ঠিক আছে। স্মলার প্লেটের 3 দিকে ফিলেট ওয়েল্ড দেওয়া হয়েছে, তাই দেওয়া হয় জেনারেলি, কখনো গ্রেটার প্লেটের 3 দিকে দিলে ওটাকে সেট করবে কি করে, ঠিক আছে। স্মলার প্লেটের 3 দিকে হলো প্রোভাইড অন অল 3 সাইড অফ স্মলার প্লেট, ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম axial tension of the joint could carry, assume the plate are mild steel of grade বলে দিয়েছে 220। তার মানে কি বললো, ওই লাইনটা আরেকবার পড়ি, ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম টেনসাইল, মানে লোডটা বলে দিয়েছে, ঠিক আছে, এটাকে লোড বলে দিয়েছে বলছি, এটাকে তোমার ডিটারমাইন করতে বলেছে, পি ডিটারমাইন করতে বলেছে,
ম্যাক্সিমাম লোড ক্যারিং ক্যাপাসিটি কত। দেখো বোঝা গেছে কোশ্চেনটায় কি চেয়েছে, এটা আগে বুঝতে হবে। তো কোশ্চেনে কি চেয়েছে সেটা না বুঝতে পারলে কোশ্চেনটা করবোটাই বাকি ঘন্টা। ঠিক আছে, করিয়েছি এই কোশ্চেনটা, এই সেম সেম কনসেপ্ট করলাম এতক্ষণ ধরে। ঠিক আছে, অনেকবার করিয়েছি। স্যার ওই শম্ভু তুমি প্লেটের বলো কি বলে, হ্যাঁ বলো কি বলেছে, কি করতে হবে বলো, কি করব? স্যার ফার্স্টে প্লেটের এই ফোর্সটা বার করতে হবে, যেটা হচ্ছে 100 মিলিমিটার বাই 12 মিলিমিটার ইয়ে আছে। আর আর ওয়েল্ডের স্ট্রেস দিয়ে আর এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করলে ফোর্স বার করতে হবে। দেখো কিছুই না, বলেছে এই প্লেটের এই জাতীয় কোশ্চেনে একবার পড়লাম, এই একটা ক্রস সেকশন ধরলাম, এক ক্রস সেকশন, এই এক ক্রস সেকশনে তোমার প্লেটের ফোর্স বের করলাম, তারপরে কি করলাম ওয়েল্ডিং এর ফোর্সটা বের করলাম। ঠিক আছে, ওয়েল্ডিং এর ফোর্স কিভাবে বের করব, ওয়েল্ডিং এর তো আলটিমেটটা দেওয়া নেই, তাহলে পারমিসিবল। কোশ্চেন পেপারে মজার ব্যাপার হচ্ছে ওয়েল্ডের পারমিসিবলও দেওয়া নেই। ঠিক আছে, যদি মনে থাকে। আচ্ছা ওয়েল্ড, এইবার আসো, ওয়েল্ড কি ক্যারি করে, ওয়েল্ড কি ফোর্স ক্যারি করে, অনেকবার বলেছি, শিয়ার ফোর্স। শেয়ার ফোর্স। শেয়ার ফোর্সের পারমিসিবল স্ট্রেস কত হয়, 0.4 ইন্টু FY, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, শেয়ার স্ট্রেসের ক্ষেত্রে পারমিসিবল কত হয়, এই জায়গাটা পুরনো আইএস কোডের, এখন তো নতুন আইএস কোড ধরে পড়িয়েছি, এই দুটো টার্ম এই কোশ্চেনে বলবো বলে এতদিন বলিনি। ঠিক আছে, শেয়ার ফোর্সের এই যে দেখো, তাহলে বুঝে যাবে যে এই কোশ্চেনটাতে স্টুডেন্টরা দেখলো যে পারমিসিবল স্ট্রেস কিছু দেওয়া নেই, তাহলে পারমিসিবল স্ট্রেস কত ধরবো, ওয়েল্ড নেয় হচ্ছে শেয়ার, শেয়ারের পারমিসিবল স্ট্রেস হচ্ছে 0.4 ইন্টু তোমার ইল্ড স্ট্রেস FY কত, FY কোশ্চেন পেপারে বলে দিয়েছে 250, তাহলে 0.4 ইন্টু 250, 0.4 ইন্টু 250 তার মানে হচ্ছে 100, এটা হচ্ছে 100 আসবে হচ্ছে তোমার পারমিসিবল স্ট্রেস। ঠিক আছে, ওয়েল্ডিং এর ক্ষেত্রে। আচ্ছা এই প্লেটটা কি নিচ্ছে, এই প্লেট কি ফোর্স নিচ্ছে, টেনসাইল ফোর্স। টেনসাইল ফোর্সের ক্ষেত্রে পারমিসিবলের ভ্যালু কত হয়, টেনসাইল ফোর্সের ক্ষেত্রে পারমিসিবলের ভ্যালু হয় 0.6 ইন্টু FY। ঠিক আছে, 0.6, এই ভ্যালুগুলো আমাদের পরীক্ষার সময় ডিগ্রি স্যার বারবার পই করে বলতেন, আমরা মনে রাখতাম, কিন্তু তোমাদের এই দুটো ভ্যালুই মনে রাখো, কারণ এটা পুরনো আইএস কোড হয়ে গেছে, পুরনো আইএস কোডের ভ্যালু তোমাদের পিএসসিতে দরকার নেই, আর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লেভেলের পিএসসিতে এগুলো দেবে না। ঠিক আছে, তাহলে টেনসাইল ফোর্স হচ্ছে 0.6 ইন্টু FY, আর শেয়ার হচ্ছে 0.4 ইন্টু FY, তাহলে কিছুই না, এক সেকশনে তোমার স্ট্রেংথ বের করবে আর ওয়েল্ডিং এর স্ট্রেংথ বের করবে, যেটা মিনিমাম হবে সেটাই হবে এই ফোর্স পি এর ভ্যালু। ঠিক আছে, চলো করে ফেলি। প্লেটের কত, প্লেটের ফোর্স ইন প্লেটের হচ্ছে তোমার, প্লেটের এরিয়া কত, প্লেটের এরিয়া হচ্ছে 100 ইন্টু 12, প্লেটের এরিয়া 100 ইন্টু 12, আর এর পারমিসিবল কত 0.6 ইন্টু FY, 0.6 FY কত, FY হচ্ছে 250, ক্যালকুলেশনটা করো, ক্যালকুলেশনটা করে আসবে 180 কিলো নিউটন। আর ওয়েল্ডিং এর কত, ফোর্স ইন W, ওয়েল্ডিং এর হচ্ছে তোমার, এই কোশ্চেনটা তো এটা তোমার শর্ট কোশ্চেন নয়, ঠিক আছে, এটা বড় কোশ্চেন, সেই জন্য এখানে -2 ইন্টু S করছি, এই একটা কোশ্চেনে আমি 2 ইন্টু S করে দেখাচ্ছি। ঠিক আছে, এতগুলো তো করে দেখাতে হয়নি, যেহেতু সব এমসিকিউ ছিল। তাহলে টোটাল লেন্থ কত, এই লেন্থ হচ্ছে অ্যাকচুয়াল লেন্থ 100, এটুকুন কত, এটুকুন হচ্ছে 100, আমি অ্যাকচুয়াল লেন্থ বের করব, 100 100 200, আর এই 100 300, এই হয়ে গেল আমার অ্যাকচুয়াল লেন্থ হয়ে গেল 300, তাহলে 300 থেকে মাইনাস কি করব 2 ইন্টু S, S কত, এখানে S বলে দেওয়া রয়েছে, এরকম কি হলো, চলো তাহলে 300 মাইনাস 2 ইন্টু S, এই করলে, এই করে তুমি কি বলছিলাম, হ্যাঁ এটার এফেক্টিভ লেন্থটা পেলে, এফেক্টিভ লেন্থ পেলে এর সাথে এর গুণ করতে হবে, সাইজ অফ দ্য ওয়েল। ঠিক আছে,
তাহলে 0.7 ইন্টু এস, এস এর মান বলে দিয়েছে 10 করলে ইন্টু 0.4 ইন্টু এফ ওয়াই করে পেলে এখানে 100, 0.4 ইন্টু এফ ওয়াই করে 100 পেলে, তাহলে উত্তরটা এলো 196 কিলো নিউটন। তাহলে কত লোড নিতে পারে? একটা ভ্যালু পেলে 180, একটা ভ্যালু পেলে 196, কত লোড নিতে পারে ওয়েল্ডিংটা? 180। 180। এই গেল হচ্ছে 11 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন স্যার আছে। যখন বললেন যে ওই শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে 2s টা মাইনাস করতে হবে না, না, শর্ট তো ওই কোশ্চেনের ক্ষেত্রে ক্ষেত্রে 2s টা মাইনাস করতে হবে না। আমরা এই ক্ষেত্রে করলাম বলে জিজ্ঞাসা করছি আর এটা কি ম্যাম। বড় কোশ্চেন অ্যাকচুয়ালি ছিল, ঠিক আছে? এটা তোমাদের এই কনসেপ্টটা বোঝানোর জন্য এখন পর্যন্ত আমি কোনো কোশ্চেনে এই 0.4 আর 0.6 এফওয়াই এই কথাটা তো আসেনি, যেহেতু এটা তোমার নতুন আইএস কোডের কোশ্চেন। এই পার্টিকুলার কোশ্চেনটা গেটের অনেক পুরনো কোশ্চেন। দেখো এই কোশ্চেনটাকে এই জন্য আমি ফ্রেম করেছি, এটা 1997 সালের কোশ্চেন, ঠিক আছে? 97 সালে ওল্ড আইএস কোড ছিল, ঠিক আছে? এবার তোমাদের যদি একটা কোশ্চেন ধরো দিয়ে দিল ওল্ড আইএস কোড থেকে, তাহলে কি করবে? আমার তো বলে দেওয়া দায়িত্ব, ফলে আমার এটা বলে দেওয়া, ঠিক আছে? আচ্ছা 12 নম্বর কোশ্চেন, 12 নম্বর কোশ্চেনটা আশা করি পারবে। দেখো 12 নম্বর কোশ্চেনে কি বলেছে, ক্যালকুলেট দ্য নাম্বার অফ বোল্ট রিকোয়ার্ড অ্যাট দ্য এন্ড কানেকশন অফ অ্যাঙ্গেল। এই কোশ্চেনটা নিজে করো, এই কোশ্চেনটা, ঠিক আছে? এই কোশ্চেনটা নিজে করো, একই কোশ্চেন, সেম কোশ্চেন, ঠিক আছে? সেম কোশ্চেন। এবার এই গেল। আচ্ছা এবার ইঞ্জিনিয়ারিং সার্ভিসের কিছু কোশ্চেন আছে, ঠিক আছে? খুব কুইক বলবে উত্তরগুলো, ঠিক আছে? 15 নম্বর কোশ্চেন। আগের বোল্ডে ছিল তো না? হ্যাঁ আগের যে কোয়েশ্চেনটা আমাদের করতে বললেন হ্যাঁ, ওটা বোল্টের ছিল তো? তাই কি? দেখি তো। হ্যাঁ স্যার। দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, আমার মূল আমি ইয়েটা বের করি। এটা 9 নম্বর কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন। এটা এলো কোথা থেকে? গেট, আমার গেটের বইটা একটু বের করি, দাঁড়াও। এটা কি বোল্টের কোনো কোশ্চেন সেট হয়ে গেছে নাকি 9 নম্বর কোশ্চেন বলে? ও এটা বোল্টের, ঠিক আছে? এই কোশ্চেনটা ছেড়ে দাও, এটা ছেড়ে দাও। আমি তোমাদের এখানে এই কোশ্চেন আমি এরকম ভাবে সেট হয়ে গেছে কোশ্চেনটা। 11 পরে 12 নম্বর কোশ্চেনটা কোথায় গেল? 11, ওহো 12 নম্বর কোশ্চেনটা আরেকটা কোশ্চেন রয়েছে, ঠিক আছে? 12 নম্বর কোশ্চেন হিসেবে এটা আমি পড়িনি কোশ্চেনটা, গোয়াটা অনুশ্রী। 11 আর 12 নম্বর কোশ্চেনটা সেম কোশ্চেন, যে 11 নম্বর কোশ্চেনটা পারবে সেই 12 নম্বর কোশ্চেনটা সেম কনসেপ্টে পারবে। আমি কোশ্চেনটা পাঠিয়ে দেবো তো, ঠিক আছে? তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে। ওটা হচ্ছে গেট 1994 সালের কোশ্চেন, গেট 1994 সালের কোশ্চেন, 12 নম্বর কোশ্চেনটা। এই কোশ্চেনটা আমি করাবো, এই কোশ্চেনটা তো আমি নেক্সট ক্লাসেই করিয়ে দেবো। তোমার বোল্টিং এর তো সব কটা কোশ্চেন করাইনি, প্লাস্টিক অ্যানালাইসিস করালাম, আজকে তোমাদের ওয়েল্ডিং করাচ্ছি, তাহলে বোল্টিং আর রিবেটিং বাকি আছে, ওটা আমি করাবো। এবার হচ্ছে ইঞ্জিনিয়ারিং সার্ভিসের কিছু কোশ্চেন, দেখবে একদম সোজা। ইঞ্জিনিয়ারিং সার্ভিসের এই জাতীয় কোশ্চেন আমাদের পিএসসি তে আসতেই পারে। বলেছে ইন এ ফিলেট ওয়েল উইকেস্ট সেকশন, কোনটা হবে উইকেস্ট সেকশন? থ্রোট অফ দ্য ফিলেট। ঠিক আছে, থ্রোট অফ দ্য ফিলেট, কোনো নিউমেরিক্যালের ব্যাপার নেই। দেখো আমি দাগিয়ে রেখেছি, আমাকে নিজেকেও সলভ করতে হয়েছে, তো ইয়েসের কোশ্চেন, ফলে আমার দাগ পড়ে গেছে। বলেছে টু প্লেট অফ ইকুয়াল থিকনেস ফুল স্ট্রেংথ অফ দ্য ফিলেট ওয়েল ক্যান বি এনশিওর ইফ দ্য ম্যাক্সিমাম সাইজ ফর স্কোয়ার এজ ইজ লিমিটেড 1.5 দ্য লেস দেন অফ দ্য থিকনেস। বোঝা গেছে কোশ্চেনটা? বলো। হ্যাঁ স্যার। আসলে পরের কোশ্চেনটা বলেছে a welded fillet joint of length L can be subjected to a maximum load, এটা ফর্মুলাটা যেটা তোমাদের বললাম এতক্ষণ, যে ইয়ে করে এসেছি 0.7 ইন্টু এফএস ইন্টু এল ইন্টু পিএসএস। এখানে পিএসএস হচ্ছে পারমিসেবল শিয়ার স্ট্রেস। আচ্ছা আমি বলবো এখানে যদি পারমিসেবল না হয়ে যদি বলতো আলটিমেট, তাহলে ফর্মুলাটা কি হতো? এই ফিউ বাই রুট 3 ইন্টু গামা ডব্লিউ। ঠিক আছে চলো 18 নম্বর কোশ্চেন। আচ্ছা 19 নম্বর এই কোশ্চেনটা 0.7টা কেন হলো? কোনটা? আচ্ছা 0.7 এস আর কি। 0.7 কে এর ভ্যালু, এটা আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। কে এর ভ্যালু 0.7। আচ্ছা এই কোশ্চেনটা আমি অলরেডি করিয়েছি ব্যাচে, এ ওয়েল্ডিং, ঠিক আছে? এই কোশ্চেনটা করিয়েছি, কোথায় করিয়েছি? ব্যাচেই করিয়েছি, একটু আলাদা করে। এই কোশ্চেনটা নিজেরা চেষ্টা করো আগে, কারণ আমি বলে যাব তোমরা কিছু আর করবে না, তাহলে কি করে হয়? এই যে এই কোশ্চেনটাই, ঠিক আছে?
এই কোশ্চেনটা, এই কোশ্চেনটা দেখো। এবারে কোশ্চেনটা কি বলেছে, এই কোশ্চেনটা দেখো, ঠিক আছে? 20 নম্বর কোশ্চেনটা দেখে এই পিডিএফটা তো দিয়েই দেবো, এই কোশ্চেনটা দেখো, না পারলে এর পরের ক্লাসে আমাকে বলবে। আচ্ছা, তারপরে কোশ্চেনে বলেছে যে which one of the following is the mode of failure in a fillet weld? fillet weld কিসে ফেল হয়? শেয়ারে ফেল হয়, অনেকবার বলেছি, ঠিক আছে? তারপরে কোশ্চেনে বলেছে which of the following does not describe a welding type, ঠিক আছে? এগুলো কিন্তু প্রত্যেকটাই ওয়েল্ডিং, বাট ওয়েল্ডিং, প্লাগ ওয়েল্ডিং, জিগজ্যাগ ওয়েল্ডিং। শুধু ল্যাব যেটা রয়েছে, ল্যাবটা কিন্তু ওয়েল্ডিং না। ল্যাবটাকে কি বলে? ল্যাবকে কি বলে? আরে ল্যাব জয়েন্ট বলে না? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার কি বলেছে, বলেছে which one of the following statement is correct? এটা ইঞ্জিনিয়ারিং সার্ভিস 2008 এ এসেছিল। এই জিনিসটাই এতক্ষণ করলাম, ঠিক আছে? এখানে কি করলাম, the permissible stress in weld are equal, ওয়েল্ডের পারমিসিবল স্ট্রেস, এখানে স্ট্রেংথ কে ক্যালকুলেট করেছে, স্ট্রেস বলতে স্ট্রেংথের কথা বলেছে, তাহলে ওয়েল্ডের স্ট্রেংথ আর ইকুয়াল টু প্যারেন্ট মেটাল, এই প্লেটের স্ট্রেংথ, এই দুটো সমান ছিল। তা না হলে আমি কি করে বললাম ওয়েল্ডের স্ট্রেংথ আর প্লেটের স্ট্রেংথ সমান ধরেই তো ওয়েল্ডের লেন্থ আমি বের করেছি, কি? হ্যাঁ স্যার। ঠিক আছে, 23 নম্বর কোশ্চেন। 24 নম্বর কোশ্চেনটা দরকার নেই, এই জাতীয় বহু কোশ্চেন করিয়েছি, এই কোশ্চেন আর করতে হবে না, এই জাতীয় বহু কোশ্চেন, 1-9 এটা বহু করিয়েছি। 24 নম্বর কোশ্চেন, 25 আর এগুলো কিছু নেই, এইসব কোশ্চেন গেটেই হয়ে গেছে ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেনগুলো। এটাও যেমন সোজা কোশ্চেন বলেছে, ফর টু প্লেট অফ ইকুয়াল থিকনেস ফুল স্ট্রেংথ অফ এ কত হবে? 1.5 দ্য লেস দেন অফ দ্য প্লেট, এটাও পারবে ছেলেরা। তারপরে বলেছে দ্য এফেক্টিভ থ্রোট থিকনেস অফ দ্য ডিপেন্ড, কিসের উপর ডিপেন্ড করে? অ্যাঙ্গেল বিটুইন ফিউশন ফেসেস, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো আর কিছু নেই কোশ্চেন, আর একটা দুটো নিউমেরিক্যাল আমি ভেবেছিলাম, এই একটা যা কনসেপ্ট তোমাদের বাকি রয়েছে আমার বোল্টিং এর, হ্যাঁ বোল্টিং এর আমি গেটের প্রিভিয়াস ইয়ার যখন দেখলাম, এই একটা কনসেপ্ট তোমাদের পড়ানো বাকি রয়েছে, আজকে আর বলবো না আর কি, অনেক কোন ধরে বলছি আজকে। এটা আমি তোমাদের শনিবার দিন করিয়ে দেবো, ঠিক আছে? শনিবার একটু চিন্তা করে নিয়ে দাঁড়াও, শুক্রবার, শনিবার, রোববার তোমাদের শুরু করবো, ঠিক আছে? শনিবার তোমাদের এটা করিয়ে দেবো, ঠিক আছে? শনিবার তো ক্লাস আছে এমনিতে, শনিবার বলে দেবো, এটা বলবো, বোল্টিং এর কোশ্চেন গুলো করবো, আর স্ট্রাকচারাল অ্যানালাইসিসটা সেদিনকে শুরু করে দেবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে, গুড নাইট।